চলো শুরু করা যাক। ইনফাইনাইট সিরিজ বা অনেকে এটাকে বলে সিরিজ অফ রিয়েল নাম্বার, বা অনেকে এটাকে বলে ওয়ান ডাইমেনশনাল সিরিজ। তার মানে সিরিজ টু ডাইমেনশনালও আছে, ডাবল সিরিজ আছে, কমপ্লেক্স নাম্বারেরও সিরিজ আছে, ম্যাট্রিক্স স্পেসেরও সিরিজ আছে। সেই সিরিজের আমরা আজকের যে চ্যাপ্টারটা করছি সেটা শুধুমাত্র সিরিজ ইন রিয়েল নাম্বার, আর সেই সিরিজটা ইনফিনিটি পর্যন্তই যাবে। এই টাইপের একটা গল্প স্বল্প নিয়ে আমরা আজকে আলোচনা করব। খুব ইজি একটা জায়গা। শর্ট কোশ্চেন তোমার মিনিমাম দুটো থাকবে, আর বড় কোশ্চেন একটা থাকে। দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। আগে এটা বিশাল বড় সিলেবাস ছিল, নাম্বারও অনেক বেশি ছিল, কিন্তু হঠাৎ করে এটার নাম্বারটা কমিয়ে দিল, সিকোয়েন্সে কনসেন্ট্রেশনটা বেশি করে দিল। তো যাই হোক, অল্প নাম্বার হলো সুন্দর একটা চ্যাপ্টার। ভবিষ্যতে এই চ্যাপ্টারের উপর রিলেটেড অনেকগুলো চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে বলে দিচ্ছি যে কি কি চ্যাপ্টার এর সঙ্গে রিলেটেড। ইনফাইনাইট সিরিজের যেটা বললাম সেটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ। যদি আমাকে ফার্দার তোমরা জিজ্ঞাসা করো যে স্যার এই সিরিজের চ্যাপ্টারটা পড়ার পর পরবর্তী সেমিস্টারে আমি কোন কোন চ্যাপ্টারগুলো সঙ্গে রিলেশন পাবো, লিঙ্ক পাবো, যদি জিজ্ঞাসা করো, আমি যে জাস্ট তোমরা যখন ফোর্থ সেমে যাবে, যখন তোমরা ফোর্থ সেমিস্টারে যাবে, ওই সেমিস্টারে গিয়ে তুমি পাবে একটা সিরিজ অফ ফাংশন। ওই সেমিস্টারে গিয়ে তুমি পাবে সিরিজ অফ ফাংশন। মানে তুমি আজকে যদি সিরিজটা না বোঝো, তাহলে তোমাকে আমি সিরিজ অফ ফাংশন বোঝাতে পারবো না। সিরিজ অফ ফাংশন অ্যানালাইসিসের একটা বিশাল বড় পার্ট। তারপরে তুমি পাবে ফোর্থ সেমিস্টারে গিয়েই পাবে, সেটা হচ্ছে পাওয়ার সিরিজ। পাওয়ার সিরিজ মানে কি? সিরিজ না জানলে পাওয়ার সিরিজ বুঝবো না। সিরিজই জানি না, পাওয়ার সিরিজ আবার কি করে বুঝবো? কথাগুলো বোঝো। তো সিরিজটা মিনিমাম তোমাকে জানতে হবে, দেন অন্য কিছু। তাহলে আগে সিরিজ, তারপরে অন্য কিছু। এরপরে চলে আসে আর কি কি সিরিজ আছে। আমি যে এরপরে যে সিরিজ আছে সেটাকে বলা হচ্ছে ফোরিয়ার সিরিজ। ফোরিয়ার সিরিজ। তো সিরিজ যদি না জানি, আমি ফুরিয়ার সিরিজ বলতে পারবো না, ফুরিয়ার সিরিজ বুঝতে পারবো না। আর মজার বিষয় হচ্ছে এইগুলো 25 নাম্বার আছে রে বাবা, অল্প স্বল্প নাম্বার নয়, অনেক নাম্বার এগুলো। 25 মার্কস। শুধুমাত্র ফোর্থ সেমে গিয়ে এগুলো পড়বো। এখন যারা সেমিস্টারটা দিচ্ছে ফোর্থ সেমে, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করলেও বুঝতে পারবে। নেক্সট হচ্ছে, এটা তো বুঝলাম যে সিরিজ না জানলে সত্যি এগুলো বোঝা যাবে না। এছাড়া এছাড়া যেটা আছে ফোর্থ সেমে আছে সেটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রেশন। ইমপ্রপার ইন্টিগ্রেশন। তুই বলছিস এটার সঙ্গে কি সম্পর্ক? এই তো ইন্টিগ্রেশন বলছে। আমি যে এই ইন্টিগ্রেশন বলুক, কিন্তু এই ইন্টিগ্রেশনটা কেমন ইন্টিগ্রেশন আমি তোমাদেরকে বলি। আমরা যখন একটা সিরিজ নেব, তার নোটেশন হবে সামেশন আই ইকুয়ালস টু 1 to ∞। ওকে। আর যখন আমি ইন্টিগ্রেশন নেব, সেই ইন্টিগ্রেশনটা যখন বলবো ইমপ্রপার ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনের সিম্বলটা হবে 1 to ∞ f(x) dx। এরকম টাইপের ইন্টিগ্রেশন হবে। এবার তুমি বলছো স্যার এটার মধ্যে রিলেশন আছে, আমি ইয়েস, এটা একই জিনিস। এই জায়গাটা কখন লিখবো? যখন পয়েন্টগুলোকে গোনা যাচ্ছে, কাউন্টেবল, তখন সামেশন লিখবো। যখন পয়েন্ট গোনা যাবে না, তখন লিখবো ইন্টিগ্রেশন। তাহলে এই এই দুটো জিনিস নিশ্চয়ই রিলেট করতে পেরেছো। আমি বলতে চাইছি, যত ম্যাথমেটিশিয়ান ইনফাইনাইট সিরিজের জন্য মাথা ঘামিয়েছে, প্রত্যেকটা ম্যাথমেটিশিয়ান ইমপ্রপার ইন্টিগ্রেশনের জন্য মাথা ঘামাবে। সমস্ত ম্যাথমেটিশিয়ান। ইভেন তোমাদেরকে বলে রাখি, বুঝতে পারবে অলরেডি, যদি পড়ে থাকো তো আরো বুঝে যাবে যে প্রচুর ম্যাথমেটিশিয়ানের নামগুলো তোমরা এই জায়গায় পাবে। তারপর প্রচুর ম্যাথমেটিশিয়ান সিরিজ নিয়ে মাথা ঘামিয়েছে। তো আমরা পরপর পরপর পেয়ে যাব। তুই বল স্যার এই তো গেল ফোর্থ সেমের গল্প, এতগুলো নাম্বার, এটাতে আবার থাকবে 20 নাম্বার। 20 না, 15 নাম্বার থাকবে। শর্ট কোশ্চেন দুটো থাকবে, আর 10 নম্বর থাকবে। এই চ্যাপ্টার থেকে 5 নম্বর, আর একটা শর্ট কোশ্চেন 7 নম্বর। এই দুটো চ্যাপ্টার, তার সঙ্গে সিকোয়েন্স অফ ফাংশন, ওটা হচ্ছে 25 মার্কস। ওকে। এরপরে কি আছে? এরপরে আছে সিক্স সেমে গিয়ে কমপ্লেক্সের সিকোয়েন্স। কমপ্লেক্সের সিকোয়েন্স অ্যান্ড কমপ্লেক্সের সিরিজ। তাহলে সিরিজ ইন কমপ্লেক্স নাম্বার। তারপরে কি আছে? তারপরে তোমার আছে
কমপ্লেক্সের পাওয়ার সিরিজ ইন কমপ্লেক্স অ্যানালাইসিস। আমি একটু একটু লেআউট দিচ্ছি, কেন বলছি জানো তো? কারণ তোমার মনে হচ্ছে যে স্যার অল্প নাম্বার, আমি যদি একটু ছেড়ে দিই স্যার কি অসুবিধা হবে, না হয় আমি 5 নাম্বার একটু কম পাবো, আমার কি আর কোনো কি সমস্যা হবে? আমি বলছি যদি তুমি এটা আজকে ছেড়ে দিয়েছো তাহলে তোমার এই দিকে এফেক্ট পড়বে। এই এফেক্টগুলো বোঝানোর জন্য এটা ইচ্ছা করেই লিখছি, এই এফেক্টগুলো বোঝানোর জন্য। সো কোনো একটা চ্যাপ্টার ধরে নাও, কোনো একটা চ্যাপ্টার কখনো কখনো দেখবে যে জাস্ট ওই চ্যাপ্টারটার নলেজ লাগে, ওই কারণে আমরা পড়ি। যেমন ধরো যারা স্ট্যাটিস্টিক্স অনার্স নেয়, তো স্ট্যাটিস্টিক্স অনার্স যারা নেয় তারা প্রথম সেমিস্টার জুড়ে প্রবাবিলিটি পড়ে। প্রবাবিলিটি অনার্স কিন্তু ও নেয়নি, তা প্রবাবিলিটিটা স্ট্যাটিস্টিক্স করতে গিয়ে কাজে লাগে। সেই কারণে প্রবাবিলিটিটা যদি নাম্বার নাও থাকে, 0 নাম্বার যদি থাকে, তবু তাকে প্রবাবিলিটি হয়তো 3 মাস ধরে পড়তে হচ্ছে বা সেমিস্টার 1টা পুরো পড়তে হচ্ছে। হয়তো নাম্বার অল্পই থাকে বা কাজে লাগে না, কিন্তু স্ট্যাটিস্টিক্সটা ভালো করে বুঝবো সেই কারণে পড়া হয়। একই রকমভাবে এই ধরনের টপিকগুলোকে ভালো করে বুঝতে চাইছি, সেই কারণেই আমরা কিন্তু ইনফাইনাইট সিরিজটা পড়বো। ওকে, সো নাম্বারটা কম হলো, ইগনোর করা যাবে না এই চ্যাপ্টারটা, এটা আশা করি তোমাদের মাথায় ঢোকাতে পারলাম। আমরা এবার শুরু করি যে ইনফাইনাইট সিরিজ আসলে কি বলতে চাইছে, কি গল্প স্বল্প, সেটা নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করি। ডেফিনেশনটা বলি আগে, তারপরে অন্য কিছু। ওকে, let xn be a sequence of real number, যে কোনো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তার মানে এরা কেমন আছে অ্যাকচুয়ালি, এরা হচ্ছে জাস্ট x1, x2, x3, x4, এইভাবে করে সমস্ত টার্মগুলো পর যাচ্ছে। ঠিক, তাহলে xn হচ্ছে জাস্ট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। ম্যাপিংটা কেমন? ম্যাপিংটা হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে আর এর মধ্যে ম্যাপিং। যদি এটা সিকোয়েন্স অফ কমপ্লেক্স নাম্বার হতো তাহলে তুমি কি বলতে, এখানে শুধু চেঞ্জ করতে, এটা কমপ্লেক্স নাম্বার লিখতে। যদি এটা ডাবল সিকোয়েন্স হতো তাহলে তুমি কি বলতে, এখানে ডাবল সিকোয়েন্স হলে শুধু এটা R2 লিখতে, তারপর 2 ডাইমেনশন যাচ্ছে। এন ডাইমেনশনাল সিকোয়েন্স হলে তুমি কি বলতে, এখানে এন ডাইমেনশনাল সিকোয়েন্স হলে তুমি এমন লিখতে আর এন লিখতে। যদি তোমার এটা ধরো যে কোনো স্পেসের ওপর, যে কোনো ম্যাট্রিক্স স্পেসের ওপর, টপোলজিক্যাল স্পেসের ওপর সিকোয়েন্স হলে কি লিখবে, ওই স্পেসটা লিখবে। ধরো এক্স হচ্ছে সেই স্পেস, সেই স্পেসটা লিখবে। এইটুকু পার্থক্য, আর কিছুই না। ন্যাচারাল নাম্বারটা আমার ফিক্স থাকবে, কারণ সিকোয়েন্সের সাফিক্স যেগুলো থাকে তারা সবসময় ন্যাচারাল নাম্বার। সিকোয়েন্সের নিচের দিকে যে টার্মগুলো থাকে, বিশেষ করে এনগুলো, সেটা কোনোদিন তুমি দেখবে না যে সিকোয়েন্সের নিচের দিকে 2/7 আছে বা ধরো 0.1 আছে বা 0.5 আছে, কোনোদিন দেখবে না। তারপরে এখানকার যে এলিমেন্টগুলো তারা কিন্তু আমার ওই ন্যাচারাল নাম্বার থেকেই আসতে হবে। ওকে, ওই জন্য দেখবে যে সিকোয়েন্স করার সময় এন গুলো কি সেগুলো ঘটা করে বলা হয় না যে এন হচ্ছে এটা, কারণ ঘটা করে বলা হয় না এই কারণে সিকোয়েন্সের ওই এন গুলো বুঝে নিতে হবে যে ওটা ন্যাচারাল নাম্বার থেকেই, কারণ ডোমেন সেটটা যেহেতু আমার ন্যাচারাল নাম্বার সেই কারণে। ওকে, সো xn be a sequence of real number, xn যদি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হয় তারপরে নিশ্চয়ই আমাদের এই টার্মগুলো এরকম হবে, x1, x2, x3, x4 এইভাবে যাবে। বলছি এই টার্মগুলোকে যদি তুমি সাম করতে, সাম মানে প্লাস করতে, অ্যাডিশন যদি করতে, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 এইভাবে যদি করি, টার্মগুলোকে যদি আমরা অ্যাডিশন করতাম বা অ্যাড করতাম, এই টার্মগুলোকে যদি আমি অ্যাড করতাম তাহলে আমার এটা সিরিজ হতো। ছিল সিকোয়েন্স আর এর এই ধরনের টার্ম যদি নাও তাহলে সেটা সিরিজ হয়ে যাবে। যদি এমন হয় তাহলে বলছে দেন ওই টার্মগুলোর যদি আমি সাম করি, অ্যান্ড এই সামটা যদি আমার ইনফাইনাইট পর্যন্ত চলে, সামটা যদি আমার ইনফাইনাইট পর্যন্ত চলে, তাহলে এটাকেই বলা হচ্ছে ইজ কল্ড সিরিজ অফ রিয়েল নাম্বার। এটাকেই বলা হচ্ছে সিরিজ অফ রিয়েল নাম্বার। সো সিরিজ অফ রিয়েল নাম্বার আর কিছুই না, সিকোয়েন্সের যে টার্মগুলো আছে সেগুলো পাশাপাশি ছিল, এবার বলছে ওদেরকে জাস্ট সাম করে দাও, ওটাই সিরিজ অফ রিয়েল নাম্বার। সিকোয়েন্সের টার্মগুলো জাস্ট পর
সাম করে দাও, সেটাই রিয়েল নাম্বার। ইট ইজ ডিনোটেড বাই, ইট ইজ ডিনোটেড বাই, কিভাবে ডিনোট করা হচ্ছে এটাকে, এটাকে ডিনোট করা হচ্ছে সাপোজ এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এক্স এন, এই নোটেশন দিয়ে এটাকে ডিনোট করা হচ্ছে। কখনো কখনো এটা সিম্পলি এই নোটেশন দিয়েও ডিনোট করা হয়। তুই বলছিস স্যার এই যে সাফিক্সটা কিছু লেখার দরকার নেই, আমি যে কিছু নেই মানে এন এর মান 1 থেকে ইনফিনিটি আছে। অর্থাৎ মনে আছে তোমাদের, দেখবে যে লিমিটের যখন সিকোয়েন্সের কনভার্জেন্সি বলছিলাম তখন এমন নোটেশন ছিল যে এই মানটা যদি এল হয় তাহলে সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে। কিন্তু মাপার বইয়ে, এসকে মাপার বইয়ে দেখবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কেসে এমন লিখেছে, তার মানে এন টেন্স টু ইনফিনিটি অটোমেটিক্যালি আছে, আলাদা করে ঘটা করে বলার দরকার নেই। তো এখানে যদি আমার এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি লেখা থাকে তাহলে বুঝবো যে আসলে শুধু সামেশন লিখলেই বুঝবো যে ওটা সিরিজই বোঝাচ্ছে, সিকোয়েন্স নয়, এটা কাছে সিরিজেই বোঝাচ্ছে। আর সেই সিরিজটা কি না, এন এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সেই সিরিজটা। ওকে, তো এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এটাকেও সিরিজ বলছে। ধরো কখনো কখনো হয় না যে প্রথম টার্মটা হয়তো নেই, প্রথম টার্মটা নেই মানে সিরিজটা আমার কথা কথা বললাম x2 প্লাস x3 প্লাস x4 প্লাস দিস ওয়ান, আমি কি এটাও কি সিরিজ হবে? আমি কি ইয়েস, এটাও সিরিজ, একদম শিওরলি এটাও সিরিজ। তো তুমি বলবে যে স্যার এটা যদি সিরিজ হয় x2 প্লাস x3 প্লাস x4 এরাও যদি সিরিজ হয় তাহলে নিশ্চয়ই আমাকে একে নোটেশন আকার লিখতে হবে। আমি যে হ্যাঁ এটাকে লেখা যাবে এক্স এন, কিন্তু বাধ্য হব আমরা এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি লিখতে, সরি 2 টু ইনফিনিটি লিখতে। এটা আমি বাধ্য হবে 2 টু ইনফিনিটি লিখতে, কারণ আমি জানি কিছু নেই মানে 1 থেকে ইনফিনিটি। তাহলে যেহেতু এটা 2 থেকে শুরু হয়েছে তাহলে এটা তোমাকে লিখতেই হবে। যদি তুমি এক্স ইকুয়ালস টু 2 থেকে ইনফিনিটি না লেখো তাহলে তোমার কিন্তু আলটিমেটলি ভুল হয়ে যাবে। 2 থেকে ইনফিনিটি যদি না লেখো তাহলে তোমার ভুল হয়ে যাবে, মনে থাকে যেন। কিন্তু কেউ কেউ বলতে পারে যে স্যার আরেকটা রাস্তা আছে না, যে আমার সামেশন দিয়েই লিখছি কিন্তু কিছু লিখতে ইচ্ছে করছে না, তখন আমাকে এখানে লিখতে হবে এক্স এন প্লাস ওয়ান। আমি যে এবার আর কোনো আপত্তি নেই, কারণ তুমি জানো এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি লিখলেও এ কিন্তু 2 থেকেই শুরু হবে, এন এর মান 1 বসালে 2 হবে। দেখো তাহলে এন এর মান 1 বসালে 2 থেকেই শুরু হবে। আমার কথাগুলো ক্লিয়ার? ইয়েস অর নো? কোনো সমস্যা নেই এখন পর্যন্ত? তার মানে সিকোয়েন্সের টার্মগুলো যেমন x1 x2 x3 কমা 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 করে রাখতাম, সিরিজের টার্মগুলো প্লাস 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 করে রাখবো। প্লাস করেছো কথাটির অর্থ হচ্ছে যদি তুমি প্লাস করেছো তাহলে আসলে রিয়েল নাম্বারের সাম করেছো, যোগ করেছো। রিয়েল নাম্বার কোনগুলো? x1 রিয়েল নাম্বার। কেন রিয়েল নাম্বার? কারণ ন্যাচারাল নাম্বার থেকে আর এর মধ্যে এরা ম্যাপিং, তাহলে এটা একটা রিয়েল নাম্বার, এটা আরেকটা রিয়েল নাম্বার, এটা আরেকটা রিয়েল নাম্বার। তো তাদের যেমন ক্যালকুলেটরে প্লাসটা প্রেস করা যেতে পারে তো ওরকম প্লাস, তাহলে এটা একটা রিয়েল নাম্বার, এটা রিয়েল নাম্বার, ওই দুটো রিয়েল নাম্বার সাম করলে নতুন একটা রিয়েল নাম্বার, এটার সঙ্গে এটা রিয়েল নাম্বার সাম করলে আরেকটা রিয়েল নাম্বার, এইভাবে করে একটা কোনো ডেফিনিট রিয়েল নাম্বার হবে এই সামটা। ক্লিয়ার? এই পর্যন্ত, এখন পর্যন্ত সিরিজের কনসেপ্টটা বোঝা গেছে কিনা? ইয়েস অর নো বলো? একদম ঠিক আছে, ইয়েস অর নো? সিরিজ সবসময় কি ইনফিনিটি অবধি হবে না এমনি ফাইনাইট অবধি হবে? না, ফাইনাইট যদি হয় তাহলে সেটা সিরিজ হবে না, ফাইনাইট যদি হয় তাহলে সেটা সিরিজ হবে না। এবার তোমার উত্তর দিচ্ছি আমি, আরেকটা ভালো উত্তর দিচ্ছি। ধরে নাও তোমাকে বলা হলো যে x1 প্লাস x2 প্লাস x3, স্যার এটা কি সিরিজ হবে? তোমাদের উত্তর কি হবে? তুমি বলবে যে স্যার এটা তো ফাইনাইট, তিনটে টার্ম আছে আর তো কিছু নেই, তাহলে এটা কি সিরিজ হবে? কি উত্তর হবে? তোমরা কি মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে? না হবে না। স্যার হতে পারে লাস্টের টার্মগুলো যদি জিরো হয়ে যায়। একদম, এটা হবে, এটা হবে। তার মানে কিছু নেই মানে এগুলো সাম জিরো আছে। আমি যে ইয়েস, তাহলে সেটা হতে পারে। কিন্তু যদি ফাইনাইট টার্ম নিয়ে সিরিজ হয় সেই সিরিজটা লেস ইম্পর্টেন্ট, তার কোনো গুরুত্ব নেই। ফাইনাইট টার্ম নিয়ে সিরিজ হলে সেই সিরিজের কোনো গুরুত্বই নেই, কোনোদিন তোমাকে ওই সিরিজ নিয়ে স্টাডি করতে বলবে না। তোমার সিরিজ, যে সিরিজ নিয়ে স্টাডি করতে বলবে সেটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ। চ্যাপ্টারটার নামও হচ্ছে ইনফাইনাইট সিরিজ, ফাইনাইট সিরিজ নয়। তাহলে ইনফাইনাইট সিরিজ নিয়েই আমরা স্টাডি করব। যদিও তিনটে টার্মের এই যে রিয়েল নাম্বারের সাম যেটা, সেটাও সিরিজ বলা যেতে পারে যদি পরের দিকে টার্মগুলোকে আমি ইনফিনিটি পর্যন্ত জিরো অ্যাসুম করি। তাতে দেখবে আলটিমেটলি এটা কোনো লাভ নেই, এটা কিছুই এসে যায় না, কিছুই করব না। এবার তোমরা আমাকে একটা কোশ্চেন করতে পারো যে স্যার এই থ্রু আউট দিস চ্যাপ্টার আমরা অ্যাকচুয়ালি কি করতে চাইছি, যদি তোমরা বলো
যে স্যার এই চ্যাপ্টার থেকে কি করতে চাইছি, তার উত্তর একটা আছে। সেই উত্তরটা হচ্ছে যে এটা একটা জিনিসই করব, কি মানে দ্বিতীয় কিছু করব না, একটাই, অনেকটা ট্রু ফলসের মতো ব্যাপার স্যাপার। মানে ট্রু ফলসের মতো কেন বলছি, তার কারণ হচ্ছে তোমাকে একটা সিরিজ দিয়ে দিল, ধরে নাও এই একটা সিরিজ, মন দিয়ে বোঝে বাবা, x1 প্লাস x2 প্লাস x3 করে এই একটা সিরিজ দিয়ে দিল, দিয়ে বলছে বলো তো এই সিরিজের সাম যদি করো তাহলে এই সামটা ফাইনাইট হবে না এই সামটা ইনফাইনাইট হবে, বাস এইটুকু বলো, আর কিচ্ছু বলতে হবে না। বলছে স্যার পুরো চ্যাপ্টার জুড়ে? আমি ইয়েস, পুরো চ্যাপ্টার জুড়ে শুধু এই টার্মগুলোর সাম করে ফাইনাইট হবে না এই টার্মগুলোর সাম করে ইনফাইনাইট হবে, ওটাই যাচাই করবো, ওর বাইরে কিছু করবো না। মানে যেন ধরে নাও বাজার থেকে একটা বড় ক্যালকুলেটর নিয়েছো, বড় ক্যালকুলেটর নিয়েছো, তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। সেই ক্যালকুলেটরে কি করবে না, x1 তো রিয়েল নাম্বার, তো x1 রিয়েল নাম্বারটা তুমি ওখানে প্রেস করলে, তারপরে প্লাস, দেখবে ক্যালকুলেটরের প্লাসটা অনেক বড় থাকে, প্লাসটা দেখবে অনেক বড় থাকে, কেন? তার কারণ হচ্ছে ইনফাইনাইট বার প্লাসটা যে তোমাকে প্রেস করতে হবে, তো বড় প্লাস না হলে তো চাপে পড়ে যাবো। ওই জন্য x1 যে রিয়েল নাম্বারটা সেটা প্রেস করলাম প্লাস, x2 রিয়েল নাম্বার প্রেস করলাম প্লাস, x3 রিয়েল নাম্বার প্রেস করলাম প্লাস, এইভাবে করে প্রেস করতে করতে ইকুয়াল প্রেস করার পর, ইকুয়াল তো আছে, ওই ইকুয়াল প্রেস করার পর যদি ফাইনাইট হয়, ফাইনাইট কোনো রিয়েল নাম্বার হয়, তাহলে বলবো কনভার্জেন্ট হয়েছে। ফাইনাইট রিয়েল নাম্বার যদি হয় তাহলে তার ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে কনভার্জেন্ট হয়েছে। কনভার্জেন্ট হয়েছে মানে সি হয়েছে, সি, সি ফর কনভার্জেন্ট। ওকে, কিন্তু যদি এই টার্মটার সাম করার পর দেখলে যে ওর ভ্যালুটা বেরোচ্ছে না, বা ওই টার্মটা সাম করার পর কান্ট সলভ, বা ওই টার্মের সাম করার পর ইনফিনিটি, এরকম টাইপের যদি কিছু একটা আসে, যদি ওরকম টাইপের কিছু আসে, তখন বলবো ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্ট কথাটির মানে কি? ডাইভার্জেন্ট মানে যেন ডি। তাহলে আইদার পুরো চ্যাপ্টারতে আমরা কি করব, কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, এইটুকু চেক করব। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি ট্রু ফলসের মতো, হয় এই সিরিজটা ভ্যালুটা ফাইনাইট হবে অথবা এই ভ্যালুটা ইনফাইনাইট হবে। ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে ওইটুকুই শুধু বলো, আর কিচ্ছু করতে হবে না। এটাকে বলা হচ্ছে টেস্ট দ্য সিরিজ। টেস্ট দ্য সিরিজ কথাটির মানে হচ্ছে এই সিরিজটা তুমি টেস্ট করো। তুমি সিরিজ টেস্ট করো মানে এই সিরিজটা টেস্ট করো মানে হয় তুমি কনভার্জেন্ট হবে, না হলে এটা ডাইভার্জেন্ট হবে, বলছে ওইটুকু টেস্ট করো। তোমাকে এবার কোশ্চেন করবে যে স্যার এইটুকুর জন্য এত বড় চ্যাপ্টার, এতগুলো ম্যাথমেটিশিয়ান মাথা ঘামিয়েছে? আমি যে ইয়েস, চ্যাপ্টারটা সত্যিই তাই, সামান্য একটু গল্প, কনভার্জেন্ট ডাইভার্জেন্ট ছাড়া আর কিছুই ভাববো না, কিন্তু প্রচুর ম্যাথমেটিশিয়ান মাথা ঘামিয়েছে, প্রচুর। যেমন প্রথম প্রথম যে জায়গাগুলো আছে তোমাদেরকে বলি যে কি কি ম্যাথমেটিক্সে মাথা ঘামিয়েছে। প্রথম যে ম্যাথমেটিক্সের মাথা ঘামাবে ওনার নাম হচ্ছে কোচি। কোচি সব জায়গায় মাথা ঘামাবে, কোচি ছিল বলে ম্যাথমেটিক্সটা এগিয়েছিল। সো কোচিকে তোমরা হালকাভাবে নিও না, কোচিকে কোচি ভাবে নিও না। কোচি, কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট, সেটা হচ্ছে ফার্স্ট রেজাল্ট, যেখান থেকে আমরা বলতে পারবো যে ওই কন্ডিশন স্যাটিসফাই করলে কনভার্জেন্ট, আদারওয়াইজ ডাইভার্জেন্ট। এরপরে কোন জায়গায় মাথা ঘামিয়েছে? এরপরে ডি অ্যালাম্বার্টস মাথা ঘামিয়েছে। তাহলে ম্যাথমেটিশিয়ান ডি অ্যালাম্বার্টসের নাম তুমি পেলে। এরপরে কে আছে না, র্যাবিস মাথা ঘামিয়েছে। সো ম্যাথমেটিশিয়ান র্যাবিসের নাম শুনলে ওটাকে বলা হচ্ছে র্যাবিস টেস্ট আর ডি অ্যালাম্বার্টস টেস্ট। ওকে, আর কি মাথা ঘামিয়েছে? আর মাথা ঘামিয়েছে রুট টেস্ট। রুট টেস্টটা কে করেছিল? কোচি রুট টেস্ট। তাহলে কোচি রুট টেস্ট তুমি জানলে। তারপরে আর কে মাথা ঘামিয়েছে? আর হচ্ছে লগারিদমিক টেস্ট। লগারিদমিক টেস্ট বলে একটা টেস্ট আছে, সেটাও তোমাকে জানতে হবে। এরপরে কে আছে? এরপরে আছে অ্যাবেল টেস্ট। এরপরে কি আছে? গাউস টেস্ট। এরপরে কি আছে? লিবনিজ টেস্ট। এরপরে কি আছে? ডিরিচলেট টেস্ট। এরপরে কি আছে? কুমার্স টেস্ট। তারপরে ডেডেকাইন টেস্ট। তারপরে কি আছে? তারপরে হচ্ছে তোমার আর কি আছে, আর কি বললাম, প্রিন্সেসিয়াম টেস্ট। এই সব টেস্ট। এতজন ম্যাথমেটিশিয়ান শুধুমাত্র কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে যাচাই করার জন্য মাথা ঘামিয়েছে। তাহলে টপিক্সটা কেমন হতে পারে দেখো। তার মানে নিশ্চয়ই এই ম্যাথমেটিশিয়ানগুলো মাথা ঘামিয়েছে, তার অনেকগুলো কারণ আছে। দেখা গেল ডি অ্যালাম্বার্টস কোনো একটা রেজাল্টের জন্য মাথা ঘামালো যেটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। তারপর ডি অ্যালাম্বার্টস বলছে যে আমি না
ম্যাক্সিমাম সিরিজের বলে দিতে পারবো কনভার্জেন্ট হচ্ছে না হলে ডাইভার্জেন্ট হচ্ছে। কিন্তু কিছু কিছু সিরিজ আছে, কিছু কিছু সিরিজ আছে সেগুলো আমি বলতে পারবো না, সেই সিরিজগুলো আমি বলতে পারবো না যে কনভার্জেন্ট আমি বলতে পারবো না। তার মানে ওই বলে যে নো কনক্লুশন ডান বা ফেলস টু গিভস এনি ডিসিশন। সো ওই যে কিছু কিছু সিরিজ, তার জন্য বলছে ওটার জন্য তুমি কোচিকে জিজ্ঞাসা করো। ডি আর নাম্বার বলছে যে আমি ওটা পারবো না, তুমি কোচিকে জিজ্ঞাসা করো। কোচি আবার ঠিক একই রকম ভাবে বলছে আমি সব করে দেবো, সবই করে দেবো, কিন্তু দুই একটা সিরিজ আছে সেই সিরিজটা আমি কনক্লুশন টানতে পারবো না, ওটার জন্য তুমি গাউসকে জিজ্ঞাসা করো, ওটার জন্য তুমি আমার বাবা গাউসকে জিজ্ঞাসা করো। গাউস বলছে আমি তোমাকে সবই বলে দেব, কিন্তু দুই একটা স্পেশাল ক্যাটাগরির যে সিরিজগুলো আছে তাদেরকে আমি সলভ করতে পারবো না বা তাদের টেস্টটা করতে পারবো না। বলছে ওটার জন্য তুমি আমার দাদু লিবনিসকে জিজ্ঞাসা করো, লিবনিস পেরে যাবে। লিবনিস বলছে সব পেরে যাব, দুই একটা পারবো না, আমার তাহলে পরদাদু ডিরিচলেটকে তুমি জিজ্ঞাসা করো, ডিরিচলেট তোমার বলো। এইভাবে পুরো চ্যাপ্টারটা এগিয়ে যাবে, একই কাজ করবে এতগুলো ম্যাথমেটিশিয়ান মিলে। একটা অদ্ভুত রকম চ্যাপ্টার, ওই কারণে বলা হয়েছে। অন্য জায়গায় অন্য যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো হয়তো প্রচুর ম্যাথমেটিশিয়ান মাথা কামিয়েছে, কিন্তু ওখানে নো কনক্লুশন ডান এই সিচুয়েশনগুলো রেয়ারলি আছে। মানে যে কোনো কোনো একটা কিছুর কনক্লুশন টানবে, সে বলবে যে ইয়েস আমার রেজাল্ট স্যাটিসফাই করলে, আমার কন্ডিশন স্যাটিসফাই করলে আমি ডাইরেক্ট কনক্লুশন টেনে দিতে পারবো। নো কনক্লুশন ডান ওরকম সিচুয়েশন নেই। কিন্তু এখানে কিছু কিছু সিচুয়েশনে নাও ঘটতে পারে, এই ধরনের প্রবলেম আসতে পারে। সেই প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্য পরের ম্যাথমেটিশিয়ানগুলো মাথা ঘামিয়েছে। তার মানে কোনো টেস্টই এখানে পারফেক্ট নয়, প্রত্যেকটা টেস্টের কিছু না কিছু ডিফেক্ট আছে। সেই ডিফেক্টগুলো ওভারকাম করার জন্য ফার্দার রিসার্চ লেভেলের ওয়ার্ক হয়েছে, ফার্দার অন্য ম্যাথমেটিশিয়ান মাথা ঘামিয়েছে। আমার কথা ক্লিয়ার? একদম ক্লিয়ার? ইয়েস অর নো? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো, সব বোঝা যাচ্ছে? ইয়েস? ঠিক আছে, হ্যাঁ স্যার। অলরেডি পড়ে নিয়েছো, সবাই পড়ে নিয়েছো, সবাই জানো, সব পড়ে নিয়েছো আমি শিওর। তোমরা প্রচুর ম্যাথমেটিক্সের নাম এখান থেকে শুনেও নিয়েছিলে, কিন্তু একটু সিস্টেমেটিকভাবে বলবো, দেখবে তাতে তোমাদের বেটার ফিল হবে, ভালো লাগবে। সো আমরা অনেকেই বলতে পারো যে স্যার এক কাজ করি না, এই যে এত ম্যাথমেটিক্সের মাথা ঘামানোর কি দরকার, কলেজ স্ট্রিটে গিয়ে একটা বড় ক্যালকুলেটর কিনে নিয়ে আসি, দিয়ে তারপরে এই প্লাস 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 করে করে আমি চেক করব। আমি যে ওটা যদি করো, তাহলে তুমি যেহেতু ওই টেকনিকটা অ্যাপ্লাই করেছো, তাহলে তোমার নাম দিয়েও টেস্ট বলে দিতে পারো। বুঝতে পারছো? তোমার নাম দিয়েও টেস্টটা বলে দিতে পারো যে অমুক টেস্ট। তাহলে তো অ্যালাউ করবে না, রসুন নিয়ে যাবে। কেন বড় ক্যালকুলেটর অ্যালাউ করবে না বলছো? তো ছোট ক্যালকুলেটর নিয়ে যাবে, ছোট ক্যালকুলেটর তো ইনফাইনাইটলি মেনি টাইম। হ্যাঁ, ক্যালকুলেটর টেস্ট ক্যালকুলেটর টেস্ট না, বিশাল আবিষ্কার করেছে সেই জন্য বিশাল টেস্ট, ভারী হবে। বিশাল টেস্ট বা বিশাল সাতটা টেস্ট। আপনি আইডিয়া দিলেন তাহলে সিরিজের টেস্ট। তো টেস্ট এবার দেখা যাক, ধরে নাও একটা পরীক্ষার সময় তোমাকে টেস্ট দিয়েছে, সেই টেস্টটা হচ্ছে 1+1/2 +1/3, এটাও কিন্তু একটা সিরিজ, 1/4 1/5। এই সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট তোমাকে টেস্ট করতে বলছে। তুমি বলছো স্যার এক কাজ করি, তাহলে এই সিরিজটা কনভার্জেন্সি চেক করবো কি করে? প্রথমে আমার কাছে আছে, কিন্তু আমার কাছে ক্যালকুলেটর আছে। তোমরা বলছে স্যার কই স্যার দেখান ক্যালকুলেটর লাগবে আমার। সো এই হচ্ছে আমার ক্যালকুলেটর। ওকে, তাহলে আমার কাজ কি হবে এখানে? প্রথম কাজ হবে 1+1/2 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস, বুঝতে পারছো কিছু? ক্লিয়ার হচ্ছে? ইয়েস? স্যার ডাইভারজেন্ট होगा ना। কি করে ডাইভার্জেন্ট হবে? এখন পর্যন্ত তো ফাইনাইট টার্মই মনে হচ্ছে। প্রশ্ন হচ্ছে এটার কনভার্জেন্সি ডাইভার্জেন্সি টেস্ট করতে গেলে, যদি তুমি পরীক্ষার হলে যদি ক্যালকুলেটর এরকম বড় নিয়ে যদি ইউজ করো, তাহলে যে টিচার গার্ড দেবে সেই টিচারও বুঝে যাবে যে তোমার টাইম লাগবে। তারপরে তোমার খাতা কাটতে এসছে, বলছে টাইম হয়ে গেছে, বলছে স্যার আর স্যার 1 মিনিট স্যার, আর 5 মিনিট দিন স্যার, আমি স্যার এখনো কনক্লুশনটা আনতে পারিনি, কারণ আমি ইনফাইনাইটলি মেনি টার্ম এখনো প্লাস করতে পারিনি, আমার ইনফাইনাইটলি মেনি টার্ম প্লাস করা এখনো সম্ভব হয়নি। টিচার যদি বুঝে যায় যে
যে এ ইনফাইনাইটলি মেনি টাইমস এর সাম করতে গেলে এই বছর কেন পরের বছর পরীক্ষা পর্যন্ত সে পারবে না ইনফাইনাইটলি মেনি টাইমস, তাহলে টিচার বলে ঠিক আছে তুমি লেখো তুমি লেখো তুমি লেখো, আর তোমার লেখা হয়ে গেলে তুমি পরের বছর খাতাটা জমা দিয়ে আসো, তবু তুমি কনক্লুশন টানতে পারবে না যেটা কনভার্জেন্ট হয়েছে না ডাইভার্জেন্ট হয়েছে। তার মানে এটা লেন্দি একটা টেকনিক, যে টেকনিক দিয়ে এটা সলভ করব। তুই বলছো উপায় কি স্যার? উপায় আছে। উপায় হচ্ছে এটা তোমাকে এর ইনটিউশন দিয়ে টেন্ডেন্সিটা দেখতে হবে। টেন্ডেন্সি কথাটির মানে হচ্ছে প্রথম দিকের 10টা টার্মের সাম করে কি হলো, তারপরে আরো কিছু টার্মের সাম করে কি হলো, বাড়লো না কমলো, তাহলে খুব বাড়ছে না কম মোটামুটি বাড়ছে, তাহলে তুমি আস্তে আস্তে করে টার্মগুলো সব সাম করার পর তুমি টেন্ডেন্সি দেখছো যে আমি মোটামুটি 200টা টার্মের সাম করেছি স্যার, খুব বড় একটা নাম্বার হয়নি, অল্পই একটা নাম্বার হয়েছে, ছোট ছোট একটা টার্মের নাম্বার হয়েছে, দিয়ে আলটিমেটলি এইভাবে করে যেতে 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 তুমি বললে যে তাহলে এটা মনে হয় যদি সব টার্মগুলো সাম করি তো 10-এর থেকে বড় হবে না সামটা, তার মানে কনভার্জেন্ট হবে। যদি তুমি মনে করো যে না দিনের পর দিন বেড়েই যাচ্ছে, লাস্টের দিকে টার্মগুলো বেড়ে যাচ্ছে, তাহলে ওগুলো ডাইভার্জেন্ট হবে। মানে আমি তোমাকে যদি একটা উদাহরণ দিতাম যে বড়তের বাবা 1 + 2 + 3 + 4 + 5 এটাও কিন্তু আমার সিরিজ, বড়দের বাবা এই সিরিজটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে, তুমি সঙ্গে সঙ্গে কনক্লুশন টেনে দেবে ডাইভার্জেন্ট হবে। তুমি বলবে যে ঠিকই তো স্যার, প্রথম দিকে টার্মগুলো তো বিশাল বড় বড় হচ্ছে, লাস্টের দিকে টার্মগুলো তো তার আরো লার্জার টার্ম হবে, এমন বড় বড় টার্ম হবে যেটা ক্যালকুলেটর আমি বসাতে পারবো না, তাদেরকে আবার প্লাস করছি, তার মানে প্রিভিয়াস টার্মগুলো তো নিচ্ছি, তাহলে এটা ডাইরেক্টলি বলে দিতে পারবো ডাইভার্জেন্ট হবে। আর এটা ডাইভার্জেন্ট যে টেস্ট দিয়ে হবে সেটা তোমাদের নিজের নাম দিয়েও বলে দিতে পারো, ঠিক আছে? বিশাল 7টা টেস্ট বাই বিশাল 7টা টেস্ট দিয়ে এটা বলে দিতে পারো এরকম। কি বলছি স্যার সিকোয়েন্সটা কনভার্জেন্ট হলে কি সিরিজও কনভার্জেন্ট হয়ে যায়? কিসব বলছো আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ কি বললে যে হ্যাঁ, 1/n তো কনভার্জেন্ট সিকোয়েন্স, আর এখানে তলারটা তো এনটা তো ডাইভার্জেন্ট, তো আপনি বললেন সিরিজটা ডাইভার্জেন্ট হবে পরেরটা কনভার্জেন্ট হবে। এটা কনভার্জেন্ট হবে তাই তো? আমি একবার উচ্চারণ করেছি, আমি এটা উচ্চারণ করেছি ডাইভার্জেন্ট, উপরেটা আমি কিছুই বলিনি, কারণ উপরেটা আমি নিজেও পারবো না, এটা একমাত্র কোচই পারবে, কোচই বলবে ওটা কি হবে, ওটা আমার টেস্টই নয়, ওটা আমি পারবো না, ওটা ওটা আমি ক্যালকুলেটর দিয়ে পারবো না একদম শিওর। তাহলে কোচি কি বলছে দেখা যাক। কোচি বলতে গেলে কোচির আগে টেস্ট পর্যন্ত যেতে হবে, দেন হবে। ওকে ওকে ক্লিয়ার রে বাবা, কোনো সমস্যা আছে? তাহলে সিরিজের ডেফিনেশন হচ্ছে দিস ওয়ান, সিরিজের কনভার্জেন্সি ডাইভার্জেন্সি কি হবে সেটা আমরা এবার জানতে চাইছি, মন দিয়ে বোঝো। তাহলে আমার আসল ডেফিনেশন কি সেটা আগে বলি। প্রথম বলছে খুব ইন্টারেস্টিং, প্রথম বলছে তুমি এক কাজ করো, সিকোয়েন্স যেটা সিরিজ যেটা নিয়েছো তাকে সিকোয়েন্সে কনভার্ট করো, তাকে সিকোয়েন্সে কনভার্ট করো, প্রথম বলছে। নিয়ে সিকোয়েন্সটা কনভার্জেন্ট কিনা বলো, যদি হয় তাহলে সিরিজটাও কনভার্জেন্ট, সিকোয়েন্সটা যদি ডাইভার্জেন্ট হয় তাহলে সিরিজটাও ডাইভার্জেন্ট। সিকোয়েন্সের কনভার্জেন্ট ডাইভার্জেন্ট সম্পর্কে কিছু না কনক্লুশন টানতে পারলে বলবো সিরিজেরও কোনো কনক্লুশন টানা যাবে না। তাহলে ওই যে সিকোয়েন্সে ব্যাক করছো এটাকে বলা হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম। তাহলে আমরা কি করতে চাইছি, আমরা এই সিরিজের কনভার্জেন্সি ডাইভার্জেন্সি চেক করতে চাইছি। তোমরা যদি বলো যে স্যার এক্সাম্পল কেমন দেখতে হবে কিছু সিকোয়েন্সের, এক্সাম্পল মানে একটা সিরিজ 1 + 1 + 1 + 1 করে দিস ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ সিরিজ, এটা একটা সিরিজ ইন আর, তার এক্সাম্পল। আর কি এক্সাম্পল হতে পারে, আমি যে 1/2 + 1/4 + 1/6 প্লাস করে এরকম করে চলছে, সেটাও কি হবে, ইজ অ্যান এক্সাম্পল অফ আ সিরিজ, একটা সিরিজের এক্সাম্পল। এরকম এক্সাম্পল আর কি হতে পারে, আমি প্রচুর এক্সাম্পল আছে, বিভিন্নভাবে তুমি সিরিজগুলো নিতে পারো। কেউ যদি বলে যে সামেশন অফ sin n বাই n n = 1 to infinity, আমি যে এটাও একটা সিরিজের এক্সাম্পল, সাইন অফ দিস ওয়ান, এগুলো সিরিজের এক্সাম্পল। তোমরা যদি কেউ বলো যে স্যার উপরের ধরো এরকম একটা সিরিজ নিয়েছি 1/2n - 1 n = 1 to infinity, আমি যে ইয়েস দিস ইজ এগেইন অ্যান সিরিজ, এটাও একটা সিরিজ। তারপরে তুমি যদি মনে করো যে আমরা এরকম নিলাম যে -1 to the power n
ইন্টু 1/n, n ইকুয়াস টু 1 টু ইনফিনিটি। আমি হচ্ছে এটাও সিরিজ, এই সিরিজে কি হবে, একটা টার্ম মাইনাস, পরের টার্মটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, আমি যে মিশিয়ে থাকবে, এইগুলো তাহলে এক্সাম্পল অফ সিরিজ। আর কি হবে, কোথায় কোথায় বললাম যে সিরিজটা আমার এরকম টাইপের দেখতে, সেটাও হতে পারে যে n প্লাস 1 আর নিচের দিকে n ইকুয়াস টু 1 টু ইনফিনিটি, এটাও আমার সিরিজ। এইগুলো সবই কিন্তু আর ইটিসি এগুলো সবই আর এক্সাম্পল অফ সিরিজ। এগুলো সবই সিরিজের এক্সাম্পল। সিরিজ মানে এরকম টাইপেরও হতে পারে। ধরে নাও আমি তোমাকে আরও একটা এক্সাম্পল বলছি, সেই এক্সাম্পলটা একটু অন্য টাইপের বলছি। 1 তারপরে 1/2 প্লাস 1 ইন্টু 3/2 ইন্টু 4 প্লাস 1 ইন্টু, এই টার্মটা ধরো বাদ দাও, 1 ইন্টু 2/1 ইন্টু 3 ইন্টু 5 আর নিচে 2 4 ইন্টু 6 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 আর নিচের দিকে 2 4 6 ইন্টু 8। এইভাবে একটা টার্ম যদি নাও, সেটাও কি হবে, ইজ এ সিরিজ। তাহলে এরাও কিন্তু সিরিজ। তার মানে সিরিজটা কেমন দেখতে তুমি মোটামুটি বুঝে যাবে। আসল কাজ হচ্ছে এই সিরিজের সাম করার পর সরি এই সিরিজের সাম করার পর সেই সামটা ফাইনাইট হচ্ছে না ইনফাইনাইট হচ্ছে সেটা চেক করা। তো আসল কাজ হচ্ছে এই সিরিজের সাম করার পর সেটা ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে চেক করা। তাহলে এইগুলো সব সিরিজের এক্সাম্পল। এইগুলো সিরিজকে কিভাবে লিখতে পারবো সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে বলছি। এই সিরিজের সামটা ফাইনাইট না ইনফাইনাইট, যেমন তুমি প্রথম দেখো কিছু কিছু সিরিজ দেখেই বলে দিতে পারবে কি হবে। বলো তো রে বাবা, প্রথম যে সিরিজটা ওটা তোমার ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে? ইনফাইনাইট। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ইনফাইনাইট টাইম যদি 1 প্লাস করো, ইকুয়াল প্রেস করলে ওটা ইনফিনিটি আসবে। তার মানে প্রথমটা ডাইভারজেন্ট, দ্বিতীয়টা এখনো আমাদের কন্ট্রোলের বাইরে, তৃতীয়টাও কন্ট্রোলের বাইরে, চতুর্থগুলো কন্ট্রোলের বাইরে। কিন্তু আমি এটা বলতে পারবো ডাইভারজেন্ট একদম শিওরলি। কেন সেটা বলছি, এটাও আমি এখনো কন্ট্রোলের বাইরে, এটা তো আমি বলতে পারবো না এটা এর সামগুলো ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে। তোমরা কি দেখে বুঝতে পারছো এই সামগুলো ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে? নিশ্চয়ই না। তার মানে আমাকে এর জন্য টেস্ট করতে হবে। সেই টেস্টগুলো কি কি আমি সব তোমাদের আস্তে আস্তে করে ভাবাচ্ছি। তোমরা বলবে যে স্যার একটা ভালো টেকনিক বলুন, যে টেকনিক দিয়ে আমরা কনভার্জেন্সি ডাইভার্জেন্সি বলতে পারবো। এই যে টেকনিকটা বলবো সেটা ভেরি 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 ইম্পর্টেন্ট। তার মানে এখনকার টেকনিকটা থেকে আমরা বলতে পারবো যে সিকোয়েন্সের নলেজ দরকার। তার মানে সিকোয়েন্সে ব্যাক করে সিকোয়েন্সের মতো করে ভাববো। তাহলে কনভার্জেন্সি ডাইভার্জেন্সি কি? কনভার্জেন্ট মানে কি? কনভার্জেন্ট মানে হচ্ছে যে লেট সামেশন এক্স এর n equals to 1 to infinity be a series of real number, যে কোনো সিরিজ অফ রিয়েল নাম্বার। ইফ যদি এই সামটা সামেশন অফ দিস ওয়ান n equals to 1 to infinity, এই সামটা যদি ফাইনাইট হয়, তাহলে কি হবে? কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে? আমি বলছি এক্ষুনি। ধরে নাও লেট, ইফটা ছেড়ে দাও, লেট সিকোয়েন্সের টার্মগুলো কেমন ছিল, সিরিজের টার্মগুলো কেমন ছিল, x1 x2 x3 করে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। আমি কি করছি এখানে, লেট s1 বলে একটা টার্ম চুজ করলাম। s1 মানে বললাম শুধু x1, ওকে। আরেকটা টার্ম নিলাম s2টাকে বললাম x1 প্লাস x2। তারপর আরেকটা টার্ম নিলাম s3, স্মল লেটার বোঝানোর জন্য এইভাবে লিখছি। আরেকটা টার্ম নিলাম x3, সেটা হচ্ছে x1 x2 x3, কথা বললাম। এইভাবে করে যেতে যেতে একটা লাস্টের দিকে একটা টার্ম নিলাম, সেটা হচ্ছে sn মানে কি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস করে xn n পর্যন্ত। এটাকে চাইলে তুমি সংক্ষেপে লিখতে পারতে যে i ইকুয়ালস টু 1 টু n xi। আমি যে হ্যাঁ এরকম লেখা যেতে পারে। তারপর আরো ধরো এরকম করে আছে। এইবার আমার প্রশ্ন হচ্ছে
যদি আমার এটা সিরিজ হয় তাহলে সিরিজের জাস্ট প্রথম টার্মটা নিয়ে S1 তৈরি করলে, সিরিজের প্রথম দুটো টার্ম নিয়ে S2 তৈরি করলে, সিরিজের প্রথম তিনটে টার্ম নিয়ে S3 তৈরি করলে, তারপরে ক্রমাগত আমরা কি করছি বলতো, আগের টার্মটার সঙ্গে আরেকটা টার্ম প্লাস করছি, তার আগের দুটো টার্মের সঙ্গে আরেকটা টার্ম প্লাস করছি, এইভাবে করে নিয়ে যাচ্ছি। আমি কি এখানে সিরিজটা সম্পূর্ণ ছিল, ওই সিরিজের তুমি একটা একটা করে টার্ম নিচ্ছ বা ক্রমাগত আস্তে আস্তে করে বাড়ছো, তাহলে তুমি সম্পূর্ণ টার্ম নিচ্ছ না, তুমি আংশিক টার্ম নিচ্ছ। সম্পূর্ণ টার্ম নিচ্ছ না, তুমি কিছু টার্ম নিচ্ছ, আংশিক টার্ম নিচ্ছ। ওই আংশিকটাকে ইংরেজিতে বলা হয় পার্শিয়াল। আংশিক ডেরিভেটিভ মানে পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ মানে কি, এক্স আর ওয়াই দুজনের রেসপেক্টে ডেরিভেটিভ নয়, যে কোনো একটা রেসপেক্টে ডেরিভেটিভ, তার মানে পার্শিয়াল ডেরিভেটিভ, আংশিক ডেরিভেটিভ। ওই পার্শিয়াল যেহেতু নিচ্ছ, ওই জন্য এই ধরনের যে সিকোয়েন্সগুলো তৈরি হবে তাদেরকে বলা হয় সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম। কি বলা হয় এদেরকে? সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম। মানে আমার কথা হচ্ছে, যদি x1 x2 xn আমার সিরিজটা হয়, তাহলে আমি প্রথম যে সিরিজটা নিয়েছি সেটা হচ্ছে ফার্স্ট টার্ম। আচ্ছা, এটা একটা রিয়েল নাম্বার, তাহলে S1 একটা রিয়েল নাম্বার। দুটো টার্ম, দুটো সিকোয়েন্সের সিরিজের টার্মের সাম, তারপর এটা রিয়েল নাম্বারই হবে, ইউনিক রিয়েল নাম্বার হবে, সেটা S2। এই তিনটে সাম করলে এটা ইউনিক রিয়েল নাম্বার হবে, সেটা S3। তাহলে এই যদি হয়, তাহলে দেন দিস S1 S2 S3 এইভাবে যেটা যাচ্ছে, অর্থাৎ দ্যাট ইজ যে এসেনটা তুমি পাচ্ছ n equals to 1 to infinity is called sequence of partial sum। বলছে এটাকে বলা হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ দ্য সিরিজ। তাহলে সিরিজের সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম হচ্ছে দিস ওয়ান। সিরিজের সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম হচ্ছে দিস ওয়ান। আমার কথা বোঝা গেছে? কেন আমি এটা পার্শিয়াল সাম বলছি বুঝতে পারছো? পার্শিয়াল কথাটির মানে হচ্ছে আংশিক। তাহলে আংশিক টার্মের সাম হচ্ছে S1 S2 S3 Sn, এগুলো হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম। আমার কথাগুলো ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? স্যার পার্সিয়ালটা কিভাবে হচ্ছে আপনি বলবেন? পার্শিয়াল কথাটির মানে হচ্ছে যে আমি কি করলাম যে x1 x2 x3 এই সিরিজটা ছিল, সেখান থেকে শুধুমাত্র একটা টার্ম নিলাম, x1 নিলাম, তারপরে কি করলাম, পরের টার্মটাতে দুটো টার্ম নিয়ে S2, তারপরে কি করলাম, তিনটে টার্ম নিয়ে S3। এইভাবে সমস্ত টার্মগুলোর সাম করছি, করে আমরা নতুন সিকোয়েন্স পেলাম। ছিল সিরিজ, আমি সেই সিরিজ থেকে সিকোয়েন্স চুজ করলাম, সিকোয়েন্সটা হচ্ছে দিস ওয়ান। ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? স্যার এই পার্শিয়াল সামটা কি ওই খানিকটা সাবসিকোয়েন্সের মতো ব্যাপার? না, পার্শিয়াল সাম কথাটির মানে হচ্ছে যে তুমি সিরিজটা তো ইনফাইনাইটলি মেনি টার্ম, তো তুমি ইনফাইনাইটলি মেনি টার্ম নিচ্ছ না, ইনফাইনাইটলি মেনি টার্ম থেকে প্রথম 10টা টার্ম নিলে, তার মানে সম্পূর্ণ টার্ম নিলে না, তুমি আংশিক কিছু টার্ম নিলে। ওই প্রথম 10টা টার্মের সাম করে সেটা S10 বললাম। তুমি 100টা টার্মের সাম নিলে সেটাকে S100 বললাম। তুমি 500টা টার্মের সাম নিলে S500 বললাম। তুমি n সংখ্যক টার্মের সাম নিলে Sn বললাম। তাহলে সম্পূর্ণ টার্ম নিলে না, তুমি কিছু কিছু টার্ম নিলে, তাহলে পার্শিয়াল নিলে, আংশিক নিলে, সেই সামগুলোকে হচ্ছে দিস ওয়ান। ক্লিয়ার? ইয়েস অর নো? সাবসিকোয়েন্স কেন হবে? সাবসিকোয়েন্স হলে তোমার কথার উত্তরটা হচ্ছে এটা, যে আমি যদি এরকমটি করতাম, মন দিয়ে বোঝো, যে দেখা গেল প্রথম টার্মটা আমার এটা, তারপর দ্বিতীয় টার্মটা হচ্ছে তারপরে এই দুটো সাম, মাঝে এই টার্মটা বাদ, তারপরে আরেকটা টার্মের ক্ষেত্রে হচ্ছে এটা আর এই পরেরটা সাম, মাঝের টার্মগুলো বাদ। তাহলে আমি কিছু টার্ম বাদ দিয়ে করলাম, তারপরে সাবসিকোয়েন্স আসলো, তখন বলতাম সাবসিকোয়েন্স। এটা সাবসিকোয়েন্সের কনসেপ্ট নেই, এটা তো প্রত্যেকটা টার্মের সামই তো নিয়েছিল বাবা। বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? ইয়েস স্যার। এ কি, এটা কেউ বলে না আমার, যে স্যার এগুলো বুঝতে পারছি না, কেউ বলে না। রেয়ারলি, তোমরা প্রথম বলছো, ফার্স্ট টাইম। কি করে এটা হতে পারে? মনে বোঝাতে পারছি না। না, এটা না বোঝানো কি আছে? এগুলো যদি বুঝতে না পারো তাহলে কোথায় কি বুঝবে তোমরা? কি কোনটা বুঝবে? বলে স্যার ইতিহাস ভূগোল ভালো লাগছে, ইতিহাস ভূগোল বুঝবে? বুঝতে পারো, তাহলে পরে নতুন সেমিস্টারে আসতে হবে। নতুন সেমিস্টারে আইটিসি পেপারগুলো তোমাকে, ইতিহাস ভূগোল বায়োলজি যা যা তোমার আছে সেগুলো তোমাকে চুজ করা যেতে পারে। তারপরে তোমাকে সব কিছু জানতে হবে, যেমন কমন ভ্যালু অ্যাডেড যেগুলো আছে, যেমন তোমাকে কনস্টিটিউশনাল ভ্যালু, সাংবিধানিক মূল্যবোধ, সেটাও তোমাকে জানতে হবে। তো তোমাদেরকে ওই তাহলে পরের সেমিস্টারে আসতে হবে। এইগুলো বলে বুঝতে পারছি না, ঠিক আছে?
আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন হচ্ছে যে বলছে যে স্যার কি করে আমি বুঝবো কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে? ভেরি 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট। 1 নম্বর বলছে যে এই যে সিরিজটা দেখছো যদি এইগুলো হয় তাহলে দেন বলে আমি 1 নম্বর বলছি n equals to 1 to infinity, then the series 1 number, the series summation n equals to 1 to infinity xn, এই সিরিজটা is said to be convergent, এই সিরিজটাকে বলবো কনভার্জেন্ট। is said to be convergent, এই সিরিজকে বলবো কনভার্জেন্ট if, কখন কনভার্জেন্ট হবে? if sequence of partial sum Sn of summation xn হচ্ছে সিরিজ, সেই সিরিজের সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম দিস ওয়ান ইজ কনভার্জেন্ট। কিছু বোঝা গেল? কিছু বোঝা গেল? হালকা বোঝা গেছে? ইয়েস অর নো? সিরিজ কনভার্জেন্ট হবে যদি ওই সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যেগুলো তুমি চুজ করেছো 1/1, ওই সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম গুলো যদি কনভার্জেন্ট হয়। তাহলে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম কনভার্জেন্ট নাও হতে পারে। তাহলে যদি এটা ডাইভার্জেন্ট হয় তাহলে বলবো এই সিরিজটাও ডাইভার্জেন্ট হবে। তাহলে সিরিজের কনভার্জেন্সি ডাইভার্জেন্সি সম্পূর্ণ সিকোয়েন্স অফ পার্শিয়াল সামের উপর নির্ভর করছে। সিকোয়েন্স অফ পার্শিয়াল সামের উপর নির্ভর করছে তার সম্পূর্ণ কনভার্জেন্সি। তুমি আমাকে আবার কোশ্চেন করতে পারো, আচ্ছা স্যার সিরিজের কনভার্জেন্সি করার জন্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সামে আসলাম, সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম কনভার্জেন্ট দেখানোর জন্য কি কি ইউজ করতে পারি? আমি হচ্ছে ডেফিনেশন, সিকোয়েন্স কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে তার জন্য আমি ইউজ করতে পারি যে Sn মাইনাস n লেস এপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k। তাহলে আমি ডেফিনেশন থেকে আমি এর কনভার্জেন্সি বলতে পারি। ঠিক আছে, সিকোয়েন্স অফ পার্শিয়াল সামের কনভার্জেন্সি কতগুলো নিয়মে চেক করতে পারি? দেয়ার আর মেনি টেকনিক, তার মধ্যে এটা একটা টেকনিক। আর কি কি টেকনিক আছে? আর একটা টেকনিক আছে যে খুব ইম্পর্টেন্ট টেকনিক, কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট, অলরেডি দেখে নিয়েছো। তাহলে কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট কি বলছে? Sn মাইনাস Sm লেস এপসাইলন যদি হয় n গ্রেটার ইকুয়ালস টু k, m গ্রেটার ইকুয়ালস টু k, তার মানে কোচি সিকোয়েন্স দিয়ে আমি চেক করে নিতে পারি। তাহলে কোচি সিকোয়েন্স দিয়ে কনভার্জেন্স চেক করে নিলাম, সঙ্গে সঙ্গে এখানে কনক্লুশনটা আনবো, তাহলে সিরিজটাও কনভার্জেন্ট। কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট দিয়ে ডাইভার্জেন্ট, কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট দিয়ে ডাইভার্জেন্ট বললাম, সঙ্গে সঙ্গে বলে দেবো এটাও ডাইভার্জেন্ট, এটাও ডাইভার্জেন্ট, সিরিজটাও ডাইভার্জেন্ট। তার মানে পুরোপুরি এর উপর নির্ভর করছে। তুই বলছিস স্যার আর কি কি উপায় আছে? আর উপায় আছে, লিমিট চেক করে দিতে পারলেই হয়ে যাবে যে এর লিমিট এক্সিস্ট করেছে n টেন্ডস টু ইনফিনিটি, Sn এর লিমিট এক্সিস্ট করেছে, সেই লিমিটটা ফাইনাইট। আমি যে হ্যাঁ এটাও মেইন টেকনিক হতে পারে, এই টেকনিক দিয়েও আমরা করি। আর কি কি টেকনিক আছে? আমি যে Snটা মনোটোন ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ অথবা মনোটোন ডিক্রিজিং অ্যান্ড বাউন্ডেড বিলো, তাহলে এই টেকনিক দিয়েও আমি কনভার্জেন্সি চেক করতে পারি। তুই বল স্যার আর কি টেকনিক আছে? আমি যে আর যে টেকনিক আছে সাবসিকোয়েন্স দিয়ে S2n আর S2n মাইনাস 1 ইজ কনভার্জেন্ট, এই টেকনিক দিয়েও আমি কনভার্জেন্স চেক করতে পারি। কনভার্জেন্স টু সেম লিমিটে কনভার্স করবে, সেটা দিয়ে আমি কনভার্জেন্স চেক করতে পারি। তারপরে আর কি টেকনিক আছে? আর টেকনিক আছে আপার লিমিট Sn আর লোয়ার লিমিট Sn, এই দুটো সমান হতে হবে, এটাও আর একটা টেকনিক। বুঝতে পারছো? কনভার্জেন্সি ডাইভার্জেন্সি চেক করার জন্য প্রচুর টেকনিক আমরা সিকোয়েন্সে করেছি। আমি যে ওই যে কোনো একটা টেকনিক ইউজ করে এর কনভার্জেন্স ডাইভার্জেন্স চেক করো, সঙ্গে সঙ্গে কনক্লুশন টেনে দিতে পারবো। আর কি টেকনিক আছে? আমি যে আরও টেকনিক আছে, যদি আমরা দেখাতে পারি যে এদের n+1 Sn এদের মানগুলো L
অ্যান্ড এল এর মানগুলো 0 থেকে ছোট 1 এর থেকে ছোট, তাহলে বলবো এসএনটা কনভার্জেন্ট, তার মানে এসএন এর মান হচ্ছে 0। আর যদি 1 এর থেকে বড় হয় তাহলে ডাইভার্জেন্ট। তাহলে এটাও একটা টেকনিক। আর কি টেকনিক আছে? আর একটা টেকনিক আছে তোমার হচ্ছে রুট টেস্টের গল্প দিয়ে। এসএন টু দি পাওয়ার 1/n যদি এল হয়, যখন এল এর মানগুলো 1 এর থেকে ছোট 0 থেকে বড়, তখনও আমরা বলতে পারবো এসএনটা কনভার্জেন্ট আর কনভার্জেন্স টু 0। তাহলে এই সমস্ত টেকনিকগুলো আমি ইউজ করতে পারি এর কনভার্জেন্সি চেক করার জন্য। আমার কথাগুলো বুঝতে না পারলে জিজ্ঞাসা করো। তার মানে সত্যি কথা বলতে সিরিজ পড়তে গেলে সিরিজে আর থাকছো না, সিকোয়েন্সে ব্যাক করছো। সিকোয়েন্সগুলো খেতে হবে, সিকোয়েন্সে ব্যাক করে সিকোয়েন্সের মতো করে চেক করে তারপরে তুমি তার কনভার্জেন্সি ডাইভার্জেন্সি বলছো। সিকোয়েন্স প্রথমে গুলে খেতে হবে, তারপরে অন্য কিছু। সিকোয়েন্সটা অদ্ভুত রকম চ্যাপ্টার। তারপরে প্যারালাল চ্যাপ্টার হচ্ছে সিরিজ। সিকোয়েন্সটা তো তুমি তো জানোই। এবার সিরিজটার নাম্বার কম দিয়েছে, কিন্তু প্রিভিয়াস দিনে সিরিজ থেকে প্রচুর কোশ্চেন আসে। আমি তোমাকে 10 ইয়ার্সের কালেকশন যখন সিরিজ থেকে দিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে যে কত কোশ্চেন এসেছিল। এখন একটু নাম্বার কমিয়ে দিয়েছে, যেহেতু তোমাদের উপর হয়তো খুব একটা বার্ডেন প্রেশার দিতে চাইনি, সেই জন্য হয়তো কমিয়ে দিয়েছে। কিন্তু আমি মোটামুটি এমনভাবে তোমাদের বলবো যাতে তোমরা অ্যাটলিস্ট সিরিজের কনসেপ্ট, সিরিজের কনভার্জেন্স চেক করার জন্য সিরিজের টেস্টগুলো না ইউজ করে তুমি সিকোয়েন্স ও পার্শিয়াল সামে ব্যাক করবে, করে তারপরে তার কনভার্জেন্সি বলবে। ওকে, আশা করি তোমরা এই জায়গাটা আমার ক্লিয়ার করে দিতে পেরেছো। আমি আবার তোমাদের একটা কথা বলি, সিকোয়েন্স চ্যাপ্টারটার পড়লে মানে শুধু সিকোয়েন্সের ডেফিনেশন জানো আর 2-1টা অঙ্কের কনভার্জেন্সি জানো, ব্যাস। মনে মনে ভাবলে যে স্যার আমি না সব শিখে গেছি, পণ্ডিত হয়ে গেছে, আমি যে একদমই নয়। কোনো একটা চ্যাপ্টার তোমাকে জানতে গেলে মেইন যে কাজ কি জানো তো? মেইন কাজ হচ্ছে ওই চ্যাপ্টার রিলেটেড যে রেজাল্টগুলো, যে আন্ডার হোয়াট কন্ডিশন এ সিকোয়েন্স উইল বি কনভার্জেন্ট। তাহলে সিকোয়েন্স কনভার্জেন্ট কোন কোন কন্ডিশনের আন্ডারে, এটা আমাকে জানতে হবে। তুই বলছিস এটা কি দরকার? আমি যে দরকার হচ্ছে, হতেই পারে কিছু স্পেশাল টাইপ অফ সিকোয়েন্স এই নিয়ম দিয়েই হবে, এই নিয়ম দিয়েই হবে। হতেই পারে কিছু স্পেশাল টাইপ অফ সিকোয়েন্স এই লাস্টের নিয়ম দিয়ে হবে, বা এই নিয়ম দিয়ে হবে। সব নিয়ম দিয়ে সব সিকোয়েন্স কনভার্জেন্স চেক করা যায় না, সেই জন্য এই নিয়মগুলো তোমাকে জানতে হবে, যেটা থ্রু আউট সিকোয়েন্স চ্যাপ্টার আমরা আলোচনা করেছি। ওকে, এবার আমরা চলে আসি এখানে। সিকোয়েন্সের একটা ডেফিনেশন বললাম, কনভার্জেন্ট হবে যদি সিকোয়েন্স ও পার্শিয়াল সাম কনভার্জেন্ট হয়। তার মানে এই সিরিজের সামটা ফাইনাইট হবে, মানে ক্যালকুলেটরে চাপানোর পরে এর মান ফাইনাইট হবে যদি এর সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়। আর 2 নম্বর কি হবে রে বাবা? 2 নম্বর বলছে দ্য সিরিজ summation xn n equals to 1 to infinity is said to be divergent. ডাইভার্জেন্ট কথাটির মানে হচ্ছে যে এদের সামগুলো ফাইনাইট হবে না। is said to be divergent। কখন ডাইভার্জেন্ট বলা হবে? if sequence of partial sum Sn is divergent। তাহলে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যদি ডাইভার্জেন্ট হয়, তাহলে আমি সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো যে আমার সিরিজটাও ডাইভার্জেন্ট। মন দিয়ে বোঝো, অ্যাকচুয়ালি সিরিজের কনভার্জেন্সি ডাইভার্জেন্সি ডাইরেক্টলি ডিপেন্ড করছে সিকোয়েন্সের উপর। মানে একদম সিকোয়েন্সে ব্যাক করো, সিকোয়েন্সের মতো করে চেক করো, তারপরে কনভার্জেন্সি ডাইভার্জেন্সি বলো। এই পর্যন্ত আমার কনসেপ্ট ক্লিয়ার কিনা? যা যা বলেছি ঠিকঠাক লাগছে কিনা? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? তাড়াতাড়ি। ক্লিয়ার কিনা বলো? এসএনটা পুরো সিরিজ হবে না, এসএন হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম। এসএন হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম। ওকে, ঠিক আছে? ক্লিয়ার বাবা? কোনো কোনো কিছু সমস্যা আছে এখন পর্যন্ত? এবার আসল জায়গায় আসছি, আস্তে আস্তে করে বলছি, দাঁড়াও। কি আসল জায়গা? আসল জায়গা হচ্ছে তুমি আমাকে কোশ্চিন করবে যে স্যার আমি না সিকোয়েন্স পড়িনি। বলবেই, সুজয় বলবে, সুজয় এক্ষুনি বলবে আমাকে, বলে স্যার সিকোয়েন্স আমি এখনো পিছিয়ে আছি, আমার অনেকগুলো লেকচার করেছো। ওকে, তো বলছে যে স্যার পড়েছে, সব পড়ে নিয়েছে। তাহলে তো হয়ে গেছে, আমার চ্যাপ্টার শেষ, গল্প শেষ।
এবার কেউ যদি বলো যে স্যার সিকোয়েন্সটা না আমি দুর্বল আছি স্যার, আমি পড়িনি স্যার, তাহলে কি আমি সিরিজ পারবো না? মানে সিকোয়েন্সে ব্যাক না করে সিরিজের কি ইন্ডিপেন্ডেন্সি নেই? সে কি মেরুদণ্ড সোজা করে খাড়া হয়ে থাকতে পারবেন না? আমি বলছি হ্যাঁ পারবে। তার মানে সিকোয়েন্সেরও কিছু ইন্ডিপেন্ডেন্সি আছে, সিরিজেরও কিছু ইন্ডিপেন্ডেন্সি আছে। সিরিজের টেস্ট করার জন্য সিকোয়েন্সে ব্যাক করার দরকার নেই, সিকোয়েন্সে ব্যাক করার দরকার নেই, সিরিজেই কনক্লুশন টেনে দিতে পারবো। তাহলে সেটা কি? সেইগুলো হচ্ছে ওই টেস্টগুলো, যে টেস্টগুলোর নাম তোমাদের বলছিলাম, ডি অ্যালবার্টস টেস্ট, কোচি রুট টেস্ট, রেশিও টেস্ট, তারপরে হচ্ছে তোমার কোচি রুট টেস্ট, সরি গাউস টেস্ট, লগারিদমিক টেস্ট, লিবনিজ টেস্ট, এইগুলো সেই টেস্টগুলো আমি আস্তে আস্তে করে বলবো। কিন্তু একটা জিনিস এখানে তোমাদের পরিষ্কার করার চেষ্টা করছি, সেটা হচ্ছে মন দিয়ে বোঝো, এই পর্যন্ত তো ক্লিয়ার হয়ে গেছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার একটা রিমার্ক বা একটা নোট বলছি, রিমার্ক আর একটা নোট বলছি, খুব ইন্টারেস্টিং একটা কথা বলছি, খুব ইন্টারেস্টিং অন্যরকম কথা। সেটা বলছে, ধরে নাও লেট সামেশন xn বি এ, আচ্ছা সামেশন xn বি এ, ধরো এটা এইভাবে লিখছি, লেট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি sn ইকুয়ালস টু l। এটার মানে কি? কে বলবে? sn ইকুয়ালস টু l মানে কি? সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম ইজ কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেস টু l। তাহলে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যদি কনভার্জেন্ট হয়, কনভার্জেস টু l যদি হয়, তাহলে বলো তো রে বাবা, এই সিরিজ যেটা নিয়েছো xn n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, এই সিরিজটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে? Convergent. কি করে বুঝলে কনভার্জেন্ট হবে? আমি যে এখানে যেহেতু ডেফিনেশনটা বলেছি যে যদি এই সিরিজটা কনভার্জেন্ট হতে হয়, তাহলে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম মানে কোনটা? সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম মানে এইগুলো, তাহলে এইগুলোকে আমার কনভার্জেন্ট হতে হবে, তাহলে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম কনভার্জেন্ট হবে। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার লিখতে পারি, দেন সামেশন xn n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি ইজ কনভার্জেন্ট, একদম পরিষ্কার। আর কি? কনভার্জেস টু কোথায়? এটা কনভার্জেন্ট, আর কনভার্জেস টু কোথায়? এল। তাহলে নিশ্চয়ই এটাকে আমি বলবো, তাহলে এটা তাহলে বলবো টেন্ডস টু এল, নাকি ইকুয়াল এল বলবো, নাকি ইকুইভ্যালেন্ট বলবো? কোন অপশনটা বলবো তিনটে অপশনের মধ্যে? টেন্ডস টু, ইয়েস। আর কেউ? স্যার ইকুয়াল হবে। ইকুয়াল হবে, ওকে, ইয়েস। আর কেউ? তিনটে তো অপশন আছে, তিনজন তিনটে বলবো, ওকে। ইকুইভ্যালেন্ট, আরেকজন যদি খালি ইকুইভ্যালেন্ট বলে দিতে, এটা যদি বলে দিতে, তাহলে কেউ না কেউ পাস করে যেতে। কি হবে? ইকুয়াল না টেন্ডস টু না ইকুইভ্যালেন্ট? সমতুল্য কোনটা হবে? কোনটা হবে? কেউ একজন? আর কেউ একজন? ইকুয়াল। আর কেউ? ইকুয়াল, ইয়েস। সো টেন্ডস টু নয়, বেসিক্যালি ইকুয়াল। তুই বলছিস কেন স্যার? আমি যে ইকুয়াল এই কারণে, ইকুয়াল কি কারণে যদি জিজ্ঞাসা করো, আমি যে ইকুয়াল তো ক্যালকুলেটরের টার্মগুলো বসাচ্ছি, বসাতে 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 আমি তো ইকুয়াল প্রেস করব, টেন্ডস টু তো প্রেস করি না। তো ইকুয়াল প্রেস করার পর তো ইকুয়ালই আসে, টেন্ডস টু তো প্রেস করি না। তাহলে ইকুয়াল করার পর যদি ফাইনাইট হয় তাহলে ইকুয়াল হবে। এটা একটা কনসেপ্ট, কিন্তু আসল কনসেপ্টটা হচ্ছে এখানে আছে। শোনো, এটা যদি এমন হয় তাহলে দেন এটা কনভার্জেন্ট হবে, অ্যান্ড এলটা কি হবে? এল ইজ দ্য সাম অফ দ্য সিরিজ। এলটা কি হবে? সাম অফ দ্য সিরিজ। দ্যাট ইজ মেইনলি আমি বলতে চাইছি যে এই সিরিজটা তো কনভার্জেন্ট, আর এই সিরিজের সামটা একদম ডেফিনেটলি এল এর সঙ্গে সমান হবে, ইকুয়ালি হবে। কেনর উত্তর এখানে লুকিয়ে আছে। শোনো, তুমি যখন বলেছিলে যে এসএনটা হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম, তার মানে তোমার এর সঙ্গে এটা সমান, তাহলে তোমরা এখানে কি বলেছো রে বাবা? এখানে বলেছো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এসএন এর মানটা এল, এটা বলেছো।
তাহলে পরের লাইনে আমরা কি করব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এসএন যেটা দেখছো এসএন এটা, এটা মানে এটা, তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও। এই মানটা এখানে বসিয়ে দিলে i ইকুয়ালস টু 1 টু n xi সমান সমান n লিখবো, নাকি এটা টেন্ডস টু n লিখবো? কি মনে হচ্ছে এর পরের লাইনে এটা কি লিখবো, টেন্ডস টু লিখবো না সমান সমান লিখবো? সমান সমান লিখবো, ইয়েস। তাহলে এটা সমান সমান লিখলাম। এইবার চলে আসো, লিমিট তুমি চেক করতে গেলে n টেন্ডস টু ইনফিনিটি, এই n এর জায়গায় মান বসবে, এই n এর জায়গায় মান বসালে i সমান সমান 1 2 এটা ইনফিনিটি হবে, আর এখানে কি থাকবে xi, তাদের মানগুলো l হবে। সো ফাইনাল কনক্লুশন দাঁড়ালো, যদি কোনো একটা সিকোয়েন্স l এ যায়, l এ টেন্ডস করে, তাহলে তার করেসপন্ডিং সিরিজটার সাম হচ্ছে l হবে। কোন দিক দিয়ে ইন্টারেস্টিং? এটা ইন্টারেস্টিং এই সেন্সে যে সিরিজের কনভার্জেন্সি চেক করছো, আসলে তুমি সিকোয়েন্সে ব্যাক করলে সিকোয়েন্সের যে লিমিট, সেই সিকোয়েন্সের লিমিটটাই তার হচ্ছে সাম অফ দ্য সিরিজ। তার মানে সিরিজটার সাম করে ইকুয়াল প্রেস করলে যে জায়গায় যাবে সেটা হচ্ছে এই সিকোয়েন্স অফ পার্সিয়াল সামের এলটাই হচ্ছে তার এল, তার সাম। একদম ক্লিয়ার কনসেপ্ট কিনা, ইয়েস অর নো? একদম ক্লিয়ার কনসেপ্ট কিনা? অন্যরকম একটা সাবজেক্ট, বারবার বলছি, আমি খুব ইন্টারেস্ট পাচ্ছি, তোমরা ইন্টারেস্ট পাচ্ছ কিনা জানি না। ইয়েস, কোনো ডাউট আছে? সুজয় বলো, বাকিরা যারা বলো, উইদাউট হেজিটেশন বলো, চাপ নিও না, তোমরা খালি জিজ্ঞাসা করো তাহলেই হবে। ক্লিয়ার? বাকিরা বলো, একটু যদি ডাউট থাকে বলে ফেলো, হালকা ডাউট থাকলেও বলে ফেলো, একটু হালকা, যদি মনে হয় যে স্যার একটু বোঝা যাচ্ছে না, আরেকটু বললে মানে ভালো হতো, ওরকম টাইপের হলেও বলো। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? মল্লিকা নাকি ঘুমিয়ে গেছে রে বাবা, কি জানি। হ্যাঁ স্যার। সুতপা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে তো, তাহলে সিরিজের এই সামটাই যে হবে। এবার তুমি আরেকটা কোশ্চেন করছি, শোনো। ধরে নাও যারা যারা আমাকে বলছিলে টেন্স টু হবে, তাদের গল্পটা বোঝো। ধরে নাও এই মানটা আমি বললাম টেন্স টু, মন দিয়ে বোঝো রে বাবা, ধরো এটা টেন্স টু বললাম। টেন্স টু কথাটির মানে কি? টেন্স টু কথাটির মানে এটা এল এর কাছাকাছি যাবে কিন্তু এল নয়। তার মানে এই সিরিজের যে টার্মটা সেটা হয়তো 0.99 টাইপের কিছু একটা হবে, বা এটা হয়তো দেখা গেলো 0.9999 হতে পারে, তাহলে এইগুলো টাইপের কিছু একটা হবে। বা দেখা গেল এই টার্মটা 0.1 দিক দিয়ে যদি আসে, তাহলে 1.99 বলছি, মানে ধরো 1 যাচ্ছে, এল এর মানটা ধরো 1, তাহলে এটা 1 যদি হয় তাহলে 0.0000 এরকমও হতে পারে, হিসাব মতো এটাও হতে পারে। তাহলে এইভাবে করে টার্মগুলো নিতে পারি, বা এরকম হতে পারে। তাহলে আমার এবার প্রশ্ন হচ্ছে, এই সামটা যদি এটাও হয়, এই সামটা যদি এটাও হয়, বা এই সামটা যদি এটাও হয়, বলো তো এই দুটো টার্ম ইকুয়াল না ইকুয়াল নয়? এই দুটো টার্ম কি ইকুয়াল না ইকুয়াল নয়? নট ইকুয়াল। সাপোজ ধরো এটাকে L1 বললাম, এটাকে ধরো L2 বললাম, তাহলে সামেশন অফ দিস ওয়ান যদি আমার L1 হয়, সামেশন অফ দিস ওয়ান যদি L1 হয়, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো যে এই সিকোয়েন্সের টার্মটা L1 এও যাবে। আবার সামেশন অফ দিস ওয়ান যদি L2 হয়, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো এই সিকোয়েন্সের টার্মটা L2 তেও যাবে। আবার তুমি বলেছো L1 আর L2 ডিস্টিংক্ট। অলরেডি আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, যদি কোনো একটা সিকোয়েন্সের দুটো লিমিট থাকে তাহলে সিকোয়েন্সের লিমিট ডাজ নট এক্সিস্ট বলা হয়। সিকোয়েন্সের লিমিট ইউনিক হয়, দুটো লিমিট থাকতে পারে না। তা এসএন এর লিমিট দুটো যদি থাকে তাহলে সেই লিমিটটা তো এক্সিস্টই করবে না। তার মানে এখানে টেন্স টু যে বলছো বা ইকুইভ্যালেন্ট যে বলছো, ওটা হতে পারে না। এটা একদম ডেফিনেটলি এল এর সঙ্গে ইকুয়াল হবে, ডেফিনেটলি এল এর সঙ্গে ইকুয়াল হবে। ক্লিয়ার কনসেপ্ট? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। পরিষ্কার? সবাই বুঝতে পারছো? তাহলে এই হলো আমাদের কনভার্জেন্সির ডেফিনেশন, ডাইভারজেন্সির ডেফিনেশন। তাহলে কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট হবে সেটা চেক করার জন্য এই সব গল্প। এবার তুমি বলতে পারো যে সিকোয়েন্সের কোনটা বলো, এদিকটা? हाँ सर, वो एग्जांपल कोई लेके बता दीजिए ना, जैसे 1 + 1/2 + 1/3 वाला। ওকে ওকে, চলো চলো আস্তে আস্তে বলছি। ধরে নাও শুরুতে আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করছি, একটা নতুন একটা এক্সাম্পল। এটা এটা না, কোনটা? নোটটা। যদি এমন হয় তাহলে কনভার্জেন্ট হবে, অ্যান্ড এল ইজ দ্য সাম অফ দ্য সিরিজ, আর সেই সামটা একদম এল এর সঙ্গে সমান হবে।
মানে এটা টেন্স টু এল হবে না, এটা বোঝাতে চেয়েছি। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট নেক্সট একটা প্রবলেম নিয়ে আলোচনা করছি। সাপোজ আমি বললাম যে টেস্ট দ্য সিরিজ। কোন সিরিজ টেস্ট করছো? না 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস করে এই সিরিজটা টেস্ট করছো, কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। ধরো এটা টেস্ট করছো, কি হবে? এটা ডাইভার্জেন্ট। কি হবে? ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্ট। কিন্তু কেন? প্রমাণ তো আর ওরকম পরীক্ষার সময় বললে হবে না যে স্যার ডাইভার্জেন্ট, ডি বলে দিয়ে চলে এসো। তাহলে প্রুফ করতে হবে। প্রুফটা কেমন হবে? প্রুফটা বলছে লেট, প্রমাণ করার টেকনিকটা শোনো। লেট summation xn n equals to 1 to infinity be the given series মানে আমার given সিরিজটা হচ্ছে this one where যদি আমাকে জিজ্ঞাসা করো xn কত, xn মানে হচ্ছে nth টার্ম অফ দ্য সিরিজ, nth টার্ম অফ দ্য সিরিজ। n টার্মটা কি হবে? আমি যে এইভাবে যেতে যেতে n এর টার্মটা নিশ্চয়ই তাহলে n হবে। ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? তার মানে x1 মানে হচ্ছে 1, x2 মানে 2, x3 মানে 3, x4 মানে 4, এইভাবে চলবে। তাহলে সামেশন xn বি দ্য গিভেন সিরিজ হোয়ার xn সমান সমান n, n মানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার? একদম ক্লিয়ার। এবার আমাদের কি দরকার রে বাবা? সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম দরকার। সিকোয়েন্স অফ পার্শিয়াল সামটাকে কি বলছে? sn। তাহলে লেট sn বি দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম। পার্শিয়াল সাম কথাটির মানে হচ্ছে আংশিক সাম। পার্শিয়াল সাম অফ দ্য সিরিজ সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি xn। যদি এটা সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম হয় তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো দেন বা হোয়ার sn কত সেটাও বলতে পারবো। তুমি দেন লিখতে পারো আর না হলে হোয়ার লিখতে পারো। তাহলে হোয়ার sn কত বলো দেখি? sn মানে কি? n এর টার্মের সাম, n সংখ্যক টার্মের সাম। তাহলে সেটা হচ্ছে ফার্স্ট n সংখ্যক টার্মের সাম। ইয়েস অর নো? এটা তুমি বললে স্যার সিকোয়েন্স অফ পার্শিয়াল সামের প্রথম টার্মগুলো লেখার দরকার নেই, বলতে পারো যে স্যার সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যে নিচ্ছি তো সিকোয়েন্স অফ পার্শিয়াল সামের s1 কত, s2 কত, s3 কত লেখার দরকার নেই। আমি যে সেই তো এই টার্ম থেকেই তো পেয়ে যাব। n এর মান 1 বসালে প্রথম একটা টার্মের সাম, n এর মান 2 বসালে দুটো টার্মের সাম, n এর মান 3 বসালে তিনটে টার্মের সাম, n এর মান n বসালে n সংখ্যক টার্মের সাম। যেহেতু এই টার্মগুলো নিয়ে আমার কোনো কায়দা নেই, আমি তো sn এর লিমিট বের করতে চাইছি, তাহলে আমরা কি করলাম? sn টার্মটা শুধু লিখলাম, বাকি টার্মগুলো লিখলাম না। আমি যে আর কোনো অসুবিধা নেই, sn লিখলেই হবে। আচ্ছা দেন এই sn এর মানটা কত হবে? x1 মানে কত রে বাবা? 1, s2 মানে কি? 2, s3 মানে 3, তারপরে এইভাবে যেতে যেতে n। তোমরা ছোটবেলা এই টার্মটার সাম শিখে গেছিলে কত? n ইন্টু n into n plus 1 by 2। ইয়েস। তাহলে n সংখ্যক টার্মের সাম হচ্ছে দিস ওয়ান। আচ্ছা sn হচ্ছে দিস ওয়ান। তাহলে সিকোয়েন্সটা এই টাইপের সিকোয়েন্স। এই সিকোয়েন্স কনভার্জেন্স চেক করার জন্য নিশ্চয়ই আমি ডেফিনেশন ইউজ করবো না। এই সিকোয়েন্স কনভার্জেন্স চেক করার জন্য নিশ্চয়ই আমি কোচি জেনারেল প্রিন্সিপাল কনভার্জেন্স করবো না, বা মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং এগুলো কিছু করবো না। আমি তো এমনি লিমিট নিলে তো পেয়ে যাচ্ছি। এবার তুমি বলবে যে যদি এটা হয় তাহলে দেয়ারফর হোয়াট ইজ দিস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি sn। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি sn যদি ক্যালকুলেট করো, n টেন্ডস টু ইনফিনিটি sn এর জায়গায় n ইন্টু n প্লাস 1/2, বলো তো রে বাবা এটা ফাইনাইট আসার কি কোনো চান্স আছে? না স্যার, কত হবে? ইনফিনিটি। সো ডাইভার্জেন্ট অ্যান্ড ডাইভার্জেস টু ইনফিনিটি অলরেডি করে নিয়েছি। তাহলে দেয়ারফর এটা তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারছি দ্যাট ইজ কি? sn ইজ এ divergent sequence and diverges to infinity, hence আমরা কনক্লুশন টানতে পারবো। hence কি কনক্লুশন আনতে পারবো? সিকোয়েন্স বা দ্য সিরিজ, কোন সিরিজ? সামেশন অফ xn n equals to 1 to infinity is কি হবে? ডাইভার্জেন্ট। তাহলে এটা কি হবে? ডাইভার্জেন্ট। তাহলে সিরিজটাও আমার কি হলো? ডাইভার্জেন্ট। সিরিজটাও কি হলো? ডাইভার্জেন্ট। তাহলে আলটিমেটলি আমরা বুঝলাম sn হচ্ছে ডাইভার্জেন্ট সিকোয়েন্স অফ
সিকোয়েন্স ডাইভারজেন্ট ইনফিনিটি, তাহলে এই সিরিজটা ডাইভারজেন্ট। দ্যাট ইজ এই সিরিজ মানে কি 1 + 2 + 3 + 4 প্লাস এই সিরিজটা কি হবে, ইজ ডাইভারজেন্ট। আমার কথা ক্লিয়ার? ইয়েস অর নো? এই হচ্ছে টেকনিক, প্রমাণ করার টেকনিক হচ্ছে দিস ওয়ান। এইভাবে করে আমরা প্রমাণটা করব। হ্যাঁ, আমি অন্য অনেক টেকনিক বলবো, সেই টেকনিকগুলোকে আমার আস্তে আস্তে করে বলতে দাও, দেখো বেটার ফিল হবে, মানে অন্যরকম একটা ফিলিংস আসবে। কারণ সিকোয়েন্সটা অদ্ভুত রকম একটা চ্যাপ্টার, তার রিলেশন হচ্ছে দিস ওয়ান, যেটাকে বলে সিরিজ। তারপরে তুমি সিরিজ করছো মানে একদম যে সিরিজ নিয়েই সবসময় পড়ে থাকছি তা নয়, সিকোয়েন্সে ব্যাক করে সিকোয়েন্সের কনসেপ্টগুলো কিছু ইউজ করছো, সো সিকোয়েন্স কন্টিনিউ হচ্ছে বলতে পারো। ঠিক আছে, ঠিক আছে, লেখা হয়ে গেছে। ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? ক্লিয়ার? टेक्निक का नाम क्या है? কোনটা? मतलब ये जो प्रूफ के इसको क्या नाम देंगे? এটা হচ্ছে ফ্রম ডেফিনেশন। সো টেস্ট দ্য সিরিজ ফ্রম ডেফিনেশন, জাস্ট ডেফিনেশন থেকে টেস্ট করো। ডেফিনেশন মিনস সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম নিলাম, সেই সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম কি হচ্ছে তার উপর নির্ভর করে। ক্লিয়ার? ইয়েস। हाँ सर। নেক্সট চলে আসো আরেকটা এক্সাম্পল। টেস্ট দ্য সিরিজ। কোন সিরিজ টেস্ট করবে? ধরে নাও 1/2 প্লাস 1/2 × 3 প্লাস 1/2 × 3 না বলে, ঠিক আছে, 1/2 প্লাস 1/2 × 1, 3 × 1, 3 × 2 প্লাস 1/4 × 3 প্লাস করে এইভাবে চলছে। এই সিরিজটা টেস্ট করো কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট ফ্রম ডেফিনেশন। কিছুই থিওরম তো বলিনি এখানে, কোনো তো টেস্ট বলিনি, রেশিও টেস্ট বলিনি, র্যাবিস টেস্ট বলিনি, গাউস টেস্ট বলিনি, লগারিদম টেস্ট বলিনি, কিছুই বলিনি। তাহলে ফ্রম ডেফিনেশন এই সিরিজটা টেস্ট করো কি হবে। তো আমাদের কাজ কি হবে, এটাকে কিভাবে করবে? এটা টেকনিক হচ্ছে লেট সামেশন xn n = 1 to infinity be the given series. So এটা given series ধরে নিলাম, be the given series where xn মানে কি, n এর টার্মটা কত? n এর টার্মটা হবে 1/n + 1 × n। yes or no? ক্লিয়ার কিনা? 1/n × n, দেখো n এর মান 1 বসালে কি হবে? 2 × 1, ইয়েস, 3 × 2, ইয়েস, 4 × 3, এইভাবে চলছে। ঠিক আছে, আমাদের কাজ কি এবার? কাজ হচ্ছে লেট Sn be the sequence of partial sum of the series। সিরিজের সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম হচ্ছে Sn, সিরিজের সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম হচ্ছে Sn। ক্লিয়ার? তাহলে Sn be the sequence of partial sum of the series summation n = 1 to infinity xn। তাহলে দেন বা হোয়ার বলে লিখতে পারো। Sn মানে কি? Sn মানে x1 + x2 + x3 প্লাস করে ফাইনালি কত আসছে রে বাবা? xn প্লাস ফাইনালি করে xn, মানে n সংখ্যক টার্মের সাম। x1 মানে কি? x1 মানে 1/2 × 1, x2 মানে কি 1/3 × 2, x3 মানে কি 1/4 × 3 প্লাস xn মানে কি 1/n × n + 1 × n। xn মানে দিস ওয়ান। তারপর লাইনে কি পাবে? এভাবে চলছে। এরপরে কি পাবে? এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে সিরিজটাকে একটু ভেঙে নেওয়া, একটু এদিক ওদিক করা। এই টার্মটাকে আমি চাইলে লিখতে পারি 1 - 1/2, ইয়েস অর নো? জাস্ট এই টার্মটাকে। তারপরে টার্মটাকে আমি চাইলে লিখতে পারি 1/2 - 1/3, ইয়েস অর নো? দেখো এটা গুণ করলে এটাই আসবে, ইয়েস অর নো? 2 × 3 আর উপরে 3 - 2 মানে দিস ওয়ান। তারপরে টার্মটাকে আমি লিখতে পারবো 1/3
মাইনাস 1/4। তারপরের টার্মটাকে আমি লিখতে পারবো, লাস্ট টার্মটাকে লিখতে পারবো 1/n মাইনাস 1/n+1। ক্লিয়ার? তারপরের টার্মগুলোকে এইভাবে লিখতে পারবো। দেখো দেখে রে বাবা, এখান থেকে যা বুঝতে পারছো, ব্র্যাকেটটা তুলে দিলে সবই প্রায় কেটে যাবে। ব্র্যাকেট তুলে দিলে সবই প্রায় কেটে যাবে, খেয়াল করো। তারপরে ব্র্যাকেট তুলে দিলে আমরা পাচ্ছি দিস ওয়ান ক্যান্সেল, দিস ওয়ান ক্যান্সেল, সব ক্যান্সেল হয়ে গিয়ে পড়ে থাকছে কোন কোন টার্ম না, এটা পড়ে থাকছে 1 + 1/n। ক্লিয়ার কনসেপ্ট? ইয়েস অর নো? ক্লিয়ার কনসেপ্ট? তাহলে এসএন এর মান এটা। এবার এ কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে, এটা কি আমার ডেফিনেশন থেকে আসার দরকার আছে? এমনি লিমিট নিলেই তো হয়ে যাবে, ঠিক বলছি? তাহলে দেয়ারফর এদের যদি তুমি লিমিট নিতে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এসএন, আমি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এসএন মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/n, এই মানটা লিমিট তো 1 হবে, তারপরে এটা কনভার্জেন্ট। তাহলে ফাইনালি কি পাচ্ছ? দ্যাট ইজ তুমি পাচ্ছ সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম এসএন ইজ কনভার্জেন্ট and converges to 1। তাহলে এটা কনভার্জেন্ট and converges to 1, সঙ্গে সঙ্গে কনক্লুশনটা আনতে পারবো। হেন্স করসপন্ডিং সিরিজ n = 1 to infinity xn is convergent। তাহলে এই সিরিজটাও কনভার্জেন্ট and sum of the series converges to কিন্তু বলা হয় না, সিরিজটা কনভার্জেন্ট এন্ড কনভার্জেস টু বলা হয় না, কনভার্জেস টু ইন্ডিকেট করছে টেন্ডস টু তো হয় না, সাম অফ দ্য সিরিজ এন্ড সাম অফ দ্য সিরিজ কত? ইজ 1। এই হচ্ছে অ্যান্সার। ডেফিনেশন থেকে যদি প্রুভ করতে বলে তাহলে এই সেই টেকনিক, যে টেকনিক হচ্ছে ডেফিনেশন থেকে প্রুভ করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, একদম ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারছো। কোনো সমস্যা, কোনো কোয়ারি? স্যার 1/n টা কেটে যাবে না? 1/n থাকবে, প্লাসটা থাকবে, তাই না? নাকি লাস্টের টার্মটা থাকবে? ও বলছে লাস্টের টার্মটা থাকবে। স্যার লাস্ট টার্মটা থাকবে 1/n তো কেটে যাবে। ঠিক ও বলছে এটার সঙ্গে পরেরটা প্লাসটা কাটছে। ইয়েস, এটা তাহলে লাস্টের টার্মটা থাকবে, ঠিক ধরেছ, সরি। তাহলে লাস্টের টার্মটা থাকবে, এটা কেটে যাবে, এটা 1/n+1, তার মানে 1/n+1, তার মানে এই টার্মটা। ঠিক আছে রে বাবা, 1ই হচ্ছে কিন্তু লাস্ট টার্মটা থাকবে, ঠিক ধরেছ একদম। ক্লিয়ার? জ্যোতির্ময়ী কি বলছো? আগের লিমিটটা ইকুয়াল টু এলটা আরেকবার বলবেন। কোনটা? আগেরটা মানে এটা কি? ঠিক বলছি? কোনটা বলছো? বুঝতে পারছি না। নাকি এটা ইকুয়াল টু এল? ইকুয়াল এল মানে সাম অফ দ্য সিরিজটা এল হবে, টেন্ডস টু হবে না। সেটা বোঝানোর জন্য তো আমি এই জায়গাটা বললাম যে যদি আমার এটা টেন্ডস টু হতো তাহলে একাধিক লিমিট থাকতো, তাহলে সঙ্গে সঙ্গে বলতাম সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম বিভিন্ন জায়গায় যাচ্ছে। সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়, সিকোয়েন্স ইউনিক লিমিটে কনভার্ট করবে, দুটো তিনটে লিমিটে যায় না। তার মানে এখান থেকে বলতে পারবো ওর সামটা একদম ডেফিনেটলি ইকুয়ালই হবে, এলই হবে, অন্য কিছু হতে পারে না। একদম ক্লিয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনটা কনভার্জেন্ট কোনটা ডাইভার্জেন্ট। তো এই সব জায়গাগুলো পরীক্ষার সময় আসার মতো। তোমরা দেখবে মাপার বইটা যদি ওপেন করো, মাপার বইয়ে প্রথমে সিরিজের গল্প স্বল্প বলেছে, কিন্তু এমনভাবে লেখা আছে তো মনে হয় পড়তে ইচ্ছা করবে না, স্যার এগুলো কি স্যার, S1 S2 ডাইরেক্ট। দেখো সিরিজ কি জিনিস সেটা কিছু বলিনি, ডাইরেক্ট বলছে এটা যদি সিকোয়েন্স হয় দেন দ্য সিকোয়েন্স Sn ডিফাইন্ড বাই, বলে সিকোয়েন্স Sn ডিফাইন্ড বাই দিস ওয়ান is presented by the symbol this one which is said to be infinite series generated by the sequence এটা, the series denoted by এটা হঠাৎ করে S1 S2 কেন নিতে শুরু করলো আমি সেটা বুঝতে পারলাম না। ওই জন্য প্রথম দিকটা একটু কনফিউজ করে দেওয়ার মতো। ছেলেপেলেগুলো না এমনিতেই তো এই দুর্মূল্যের বাজারে ম্যাথমেটিক্স নিয়ে পড়তে টড়তে চায় না, খুব ন্যাচারাল, এত বাজে সিলেবাস করলে কি করে পড়বে। তো সেই অবস্থায় দেখাচ্ছি এবার সেই অবস্থায় যদি এইগুলো যদি ভুলভাল লেখা থাকে
তাহলে আমরা চাপে পড়ে যাব। এবার দেখো সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম পাওয়ার পর সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যদি কনভার্জেন্ট হয় তাহলে বলবো সিরিজটা কনভার্জেন্ট। তো সিরিজ কনভার্জেন্ট হবে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম কনভার্জেন্ট হলে। আমি যে আগের এক্সাম্পলটা বললাম সেটা হচ্ছে দিস ওয়ান, এই এক্সাম্পলটা। তাহলে সেভাবে ঘুরে ঘুরে ফাইনালি আমার কি হবে, কনভার্জেন্ট। তারপর 2 নম্বর এক্সাম্পলটা আমরা কিন্তু বলে নিয়েছি, 2 নম্বর এক্সাম্পলটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে সেটাও আমার বলা হয়ে গেছে, ঠিক আছে। যেমন আমি এবার চলে আসছি 3 নম্বর এই এক্সাম্পলটা, টেস্ট দ্য সিরিজ। এটার ক্ষেত্রে কি গল্প হবে সেটা দেখো, লিখে নাও তাড়াতাড়ি। স্যার বলো। এই সিরিজ থেকে কটা বড় কোশ্চেন আসবে? দুটো আসবে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। আগের পেজটা জ্যোতির্ময়ী, আমি তোমার লাইভ চ্যাট আমি দেখতে পাচ্ছি না। জ্যোতির্ময়ী বলছে আমি পড়িনি। কেন পড়নি? এতগুলো মেসেজ করেছে দেখেছো। ও বলছে স্যার আমি পড়িনি। কেন পড়নি রে বাবা? কি কি ব্যাপার? কিছু সমস্যা হয়েছে? রাগ টাগ করেছো নাকি আমার উপর? আপনি কি দেখতে পাচ্ছেন না আমার মেসেজগুলো? দেখেছো? তোমাদের কি আমি ইউটিউবে পড়াচ্ছি যে তোমরা ওইভাবে বলছো যে স্যার লাইভ চ্যাটে বলে দিচ্ছে? দেখেছো, ইউটিউবে পড়াচ্ছি, তুমি ডাইরেক্ট বলো কোথায় কি সমস্যা হচ্ছে সেটা বলো। কতগুলো মেসেজ করেছে, 12-13টা মেসেজ করেছে, আর প্রত্যেকটা আনসিন হয় না। কখনো কখনো বাড়ি থেকে মা ফোন করেছে, ফোন করে কোনো কারণবশত হয়তো বুঝতে পারেনি, এ করেনি, দেখছি 13টা মিস কল, ব্যাস এবার তো ঝাড় খেতে হবে, বুঝতেই পারছো। তো ওরকম টাইপের গল্প মাঝে মাঝে হয় না তোমাদের? তোমার বন্ধু ফোন করেছে, বন্ধু সাধারণত ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক না কেন, তারা ফোন করেছে, দেখা গেলো 33টা মিস কল, তারপরে দেখা গেলো 55টা মিস কল, দিয়ে এবার ব্রেকআপের পর্যায়ে পৌঁছে যাচ্ছে। সিরিজটা পড়িনি কেন? সিরিজ পড়নি, সিকোয়েন্স পড়নি কেন? সিকোয়েন্সের এতগুলো লেকচার, তোমার একটু ইচ্ছে করলো না যে স্যার আমি একটু পড়বো, স্যার একটু একটু খালি দেখি, মাঝে মাঝে পড়বো? যাই হোক, কোনটা বলছো বলো? সিরিজ থেকে কত আসবে, তাই তো? সিরিজ থেকে যেটা আসবে সেটা হচ্ছে তোমার শর্ট কোশ্চিন, দুটো শর্ট কোশ্চিন আমি দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দু 2022 সালে। सर বলো। सर आपके ऐप में ना मेरे अकाउंट से वो फर्स्ट सेमेस्टर वाला छट गया है, वो कितने हुआ है या फिर ওটা মনে হয় রিমুভ করে দেওয়া হয়েছে বা কিছু একটা হবে। আচ্ছা, সিকোয়েন্সের সিরিজের কি আছে দেখো, সিরিজের শর্ট কোশ্চেন, সিরিজের শর্ট কোশ্চেন হচ্ছে দিস ওয়ান। তাহলে এই যদি হয় তাহলে এটা সিরিজটা কি হবে? এটা সিরিজের শর্ট কোশ্চেন, সিরিজের শর্ট কোশ্চেন দিস ওয়ান। তাহলে এই সিরিজটা কি হবে? দুটো শর্ট কোশ্চেন, 2 2 4, মিনিমাম দুটো শর্ট কোশ্চেন, 2 2 4। ওকে, তারপরে দেখো সিরিজের শর্ট কোশ্চেন মানে কনভার্জেন্ট হবে না বা ডাইভার্জেন্ট হবে ওগুলোই চেক করতে বলে, আর কিছুই না। এবার সিরিজের যে বড় কোশ্চেন, সেই বড় কোশ্চেনটা হচ্ছে দিস ওয়ান। সিরিজের বড় কোশ্চেনে কি থাকছে? অ্যান্সার এনি ওয়ান, মানে 5 নম্বর। 5 নম্বরে কি আছে? লিবনিজ টেস্টের প্রমাণ চেয়েছে, প্রমাণটা এসেছিল আগের বার, খুব ইম্পর্টেন্ট। আর একটাই থিওরাম, আর কোনো থিওরাম নেই, একটাই থিওরাম, আর তার সঙ্গে এটা প্রমাণ করতে বলেছে। তারপর কোচি রুট টেস্ট, কোচি রুট টেস্ট দিয়ে এটা প্রমাণ করো কনভার্জেন্ট ডাইভার্জেন্ট। তারপর আরেকটা সিরিজ দিয়েছে, এটা কনভার্জেন্ট ডাইভার্জেন্ট। তার মানে সিরিজ কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে, শুধু ওইটুকু চেক করা। তাহলে যে কোনো একটা কোশ্চেন কমন 100% পেয়ে যাবে। বাকি ওই চ্যাপ্টারগুলো কি হচ্ছে দেখার দরকার নেই, কিন্তু এই চ্যাপ্টারকে একটু স্পেশালি কেয়ার করবে, অন্যরকম একটা চ্যাপ্টার, পছন্দসই চ্যাপ্টার, ভালো লাগবে, ভালো লাগা উচিত। আমি এটা বলে আজকে ছেড়ে দিচ্ছি, পরের দিন আমরা টেস্টগুলো নিয়ে আলোচনা করব। বলো। স্যার বলছি কোন টেস্ট দিয়ে করতে হবে সেটা কি এক্সামে বলা থাকবে? তাই কি বলা থাকে? এখানে বলা আছে বাই চান্স, বাই চান্স
বাই চান্স বলে দেওয়া আছে কোচি রুট টেস্ট, ওকে এটা বলা আছে, পরেরটা আবার বলা নেই, তাহলে কি করবে এটা, পরেরটা তো কিছু বলা নেই, তাহলে তোমাকে ইনটিউশন দিয়ে বুঝতে হবে যে কোন টেস্ট দিয়ে অ্যাপ্লাই করবো। এবার কোন টেস্ট দিয়ে অ্যাপ্লাই করবো সেটা তোমার প্র্যাকটিস করতে করতে কন্ট্রোলে চলে আসবে, আমি গ্যারেন্টি দিচ্ছি, দেখে বুঝতে পারবে কিভাবে করতে হবে না করতে হবে সব তোমাদের ভাবাবো, চিন্তা করাটা। এই যে অঙ্কগুলো আছে বলো বলো। সিরিজটা কি পুরোপুরি ওই সিকোয়েন্সের ডাইভারজেন্ট না ওইটার উপর নির্ভর করছে? অনেকটা, এবার ইন্ডিপেন্ডেন্ট আছে বললাম, ইন্ডিপেন্ডেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই টেস্টগুলো। সুবিধা কি না, ওই টেস্টগুলো শুধু স্টেটমেন্টগুলো মনে রাখলেই হবে, প্রমাণ মনে রাখার দরকার নেই। কথা বুঝতে পারছো কি বলছি, শুধু স্টেটমেন্ট মনে রাখলেই হবে। ওকে আচ্ছা, লেট আস কনসিডার দ্য সিরিজ দিস ওয়ান, দিয়ে বলছে টেস্ট দ্য সিরিজ, টেস্ট দ্য series whether it is convergent or divergent, বলছে এটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে সেটা তোমরা টেস্ট করো, কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে সেটা টেস্ট করো। তুমি বলছে কি করে টেস্ট করবো, আমি যে টেস্ট করার নিয়ম কি, নিয়মটা হচ্ছে সলিউশনটা কি বলছে লেট সামেশন এক্সএন লিখতে পারো, ইউএন লিখতে পারো, ইউএন লিখলাম ফার্স্ট টাইম, এক্সএন লিখি সাধারণত, ইউএন লিখলাম, বি দ্য গিভেন সিরিজ, ধরে নিলাম ইউএনটা আমার গিভেন সিরিজ, তাহলে গিভেন সিরিজ হলে ওয়্যার ইউএন এর মান কি হবে, ইউএন মানে হচ্ছে এন এর টার্ম অফ দ্য সিরিজ, এন এর টার্ম অফ দ্য সিরিজ কি হবে 1/1 স্কোয়ার 1/2 স্কোয়ার 1/2 কিউব 1/2 2 টু দি পাওয়ার 4 করে 1/2 টু দি পাওয়ার n-1 না, ইয়েস অর নো, ক্লিয়ার কিনা, বোঝা যাচ্ছে কিনা, তুমি সে কি করে বুঝলাম, আমি যে প্রথম টার্মটা 1 তাহলে নিশ্চয়ই n এর মানটা 1 নিলে 0 আসবে, 2 টু দি পাওয়ার 0 মানে 1, তারপরে টার্মটা 2, তারপরে টার্মটা 2 স্কোয়ার, তারপরে 2 কিউব, তাহলে ঠিক আছে এটা, ইয়েস ক্লিয়ার, ক্লিয়ার, তাহলে ইউএন সমান দিস ওয়ান। এবার লেট Sn be the sequence of partial sum, sequence of partial sum of the series কোন সিরিজের সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম, সামেশন ইউএন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, তাহলে এই সিরিজের সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম হচ্ছে Sn, where Sn তাহলে কত, Sn মানে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস un মানে n সংখ্যক টার্মের সাম, n সংখ্যক টার্মের সাম মানে n পর্যন্ত আমাকে যেতে হবে, এটা মানে 1/1 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/2 টু দি পাওয়ার n-1, ক্লিয়ার, ইয়েস। এবার বলো তো আমাকে এটা জিওমেট্রিক সিরিজ, তাহলে এই টার্মের সাম আমরা জানি, তুই বলছিস স্যার কি করে, এই টার্মের সাম মানে 1 প্লাস a স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার n-1, এটা সমান সমান এমন নিচের দিকে 1 মাইনাস a, সবাই জানো, সবাই জানো, তাহলে এখান থেকে আমরা এটা পাবো, এবার এখান থেকে এটা পেয়ে যাচ্ছি 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n বাই 1 মাইনাস 1/2, ক্লিয়ার রে বাবা, তারপরে লাইনে এটা পাচ্ছ 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n, নিচে যেটা করছে সেটা হচ্ছে 1/2, ওই 2টা উপরে নিয়ে যাও, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n, সো Sn হচ্ছে দিস ওয়ান, Snটা হচ্ছে দিস ওয়ান। Sn যদি এমন হয় তাহলে নিশ্চয়ই এর লিমিট আমরা ক্যালকুলেট করতে পারবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি Sn, তাহলে এর লিমিট মানে এটার লিমিট, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2 ইন্টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n, 2 ইন্টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n। এবার চলে আসো, শোনো 2টা তুমি বাইরে বের করলে 2, যেহেতু 2 মানে কোনো সিকোয়েন্সের নেই, কনস্ট্যান্ট সিকোয়েন্স, তাহলে সেটা তো এরকমই হবে, বলো তো বাবা এটার লিমিট কত হবে, কে বলবে, 0, কি করে বুঝতে পারছো, কারণ নিচের দিকে ইনফিনিটি 1/∞ 0 হয়, তাহলে এটা 0, তাহলে 2 মাইনাস 0, তাহলে Sn টা 2 তে গেছে,
তার মানে দ্যাট ইজ আমরা কি বলতে পারি, দিস Sn ইজ কনভার্জেন্ট, এটা কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেস টু, কোথায় সে কনভার্জেন্ট, কনভার্জেস টু কোথায়, টু তে কনভার্জেন্ট, কনভার্জেস টু 2, হ্যান্স কনক্লুশন কি টানতে পারবো, হ্যান্স বলতে পারবো সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম কনভার্জেন্ট হলে সিরিজটাও কনভার্জেন্ট, তাহলে সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট। দেখো কত সাম হবে, কত কি হবে, কোথায় যাবে, এইসব গল্প নেই, তোমাকে শুধু বলতে হবে এটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, শুধু বলতে হবে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট, মানে ট্রু ফলসের মতো গল্প স্বল্প, খুব সহজ, ইগনোর করো না। আজকে যতজন জয়েন করেছো ঠিক এক্স্যাক্টলি পরের দিন জয়েন করো, 3টে ক্লাস আমাকে খালি করতে দাও, 3টে ক্লাসে তোমাদের কনফিডেন্স বিল্ড আপ করবো, তারপরে আমরা বিভিন্ন রকম ভ্যারাইটিস অঙ্ক করব, মোটামুটি 25 থেকে 30টা অঙ্ক যদি আমি তোমাদের করে দিতে পারি তাহলে ওর বাইরে কোনো কোশ্চিন পরীক্ষার সময় আসবে না। আমি ওরকম মিথ্যা কথা কোনোদিনই বলবো না যে আমি কোশ্চিন করবো একদম হুবহু এটা আসবে 100% গ্যারান্টি, 2000% গ্যারান্টি, ওইসব কথাবার্তা বলবো না, কিন্তু সত্যি তোমরা কমন পেয়ে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই। 1/2 টু দি পাওয়ার n-1 হবে না, না n-1 হবে না, তার কারণ হচ্ছে ও লাস্টে যেটা বলছে না, ঠিকই তো আছে, ওকে, তার কারণ হচ্ছে যদি 1 থেকে শুরু হয় আর এর পাওয়ারটা যদি n-1 হয় তাহলে এখানে n হয়, ঠিক আছে রে বাবা, 1 থেকে শুরু হয়েছে, পাওয়ারটাই n-1 তাহলে n হবে, আর এটা যদি না থাকতো তাহলে n-1, কোনটা বলো, ওই প্লাস 2 স্কয়ার প্লাস ডট ডট ওই যেটা বলছিলেন ওই কাজটা প্লাস মতো করেছেন, কিভাবে এলো, এটা কিভাবে আসলো, un তো আমার এটা, un এটা, তাহলে u1 মানে কি, প্রথম টার্ম 1 বসালে কত হবে, 1/2 টু দি পাওয়ার 1-1 0, তাহলে 1, 2 বসালে কি হবে 1/2, 3 বসালে কি হবে, এই জায়গার মান বসালাম, এটার মান বসালাম, এটার মান বসালাম, এটার মান বসালাম, বুঝতে পেরেছো, করে এবার জিওমেট্রিক সিরিজের যে সামটা সেটা ইউজ করলাম, মানে এটা ইউজ করলাম, এটা তো ফর্মুলা, এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে, এই ফর্মুলা ইউজ করলাম, করে আমার আলটিমেটলি কি প্রমাণ হলো, যে এই সিরিজের লিমিটটা হচ্ছে 2, তাহলে এই সিরিজটা আসলে কনভার্জেন্ট, সিকোয়েন্সিয়াল লিমিট 2 মানে সিরিজটা কনভার্জেন্ট, ইভেন আমরা বলতে পারি এটা কনভার্জেন্ট, অ্যান্ড শুধু কি তাই, ইভেন আমরা বলতে পারি n = 1 to infinity un, তার মানটা 2 এর সঙ্গে সমান, মানে কি রে বাবা, মানে হচ্ছে 1 + 1/2 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/2 কিউব, এইভাবে করে ইনফিনিটি পর্যন্ত সিরিজটা যদি নিতে, এ কার সঙ্গে সমান হবে 2, তার মানে এদের সামগুলো যদি তুমি ক্যালকুলেটরে চাপাও আর ইকুয়াল যদি প্রেস করো 2 আসবে, একদম 100% গ্যারান্টি। কিন্তু বলে রাখি বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে তোমাকে সাম কোথায় হবে, কোথায় কনভার্স করবে জানতে চাইবে না, বলবে শুধু কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট বলো। তুমি খেয়াল করো প্রিভিয়াস যে দুটো ইয়ারে কোশ্চেন এসছে, তোমার এটা কি সাম বের করতে বলেছে, না কনভার্জেন্ট হবে দেখাও, এখানে বলছে যে এটা কি হবে কনভার্জেন্ট, বাস কনভার্জেন্ট দেখাও বলো, আর কিচ্ছু বলেনি, সাম বলেনি। এই অঙ্কের ক্ষেত্রে দেখো এটা কনভার্জেন্ট হবে কিনা বলো, তার মানে সাম বলেনি। তা বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে, শুধু ওইটুকু বল তাহলেই হবে। এবার যদি বলো যে স্যার এটা শর্ট কোশ্চেনে আসলে, আমি যে শর্ট কোশ্চেন যদি আসে ভেরিফিকেশন যদি না চাই, তাহলে সত্যি কথা বলতে ইনটিউশন দিয়ে বলে দিতে পারবো এটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। যেমন নিচেরটা আমি গ্যারেন্টি দিচ্ছি কনভার্জেন্ট, ও সৌদাটিতে লেখা আছে, আর কি বলবো, নিচেটা কনভার্জেন্টই হবে, ওকে, এখানে সবগুলোতে সৌদেট লেখা আছে, তাহলে কনভার্জেন্ট হবে। কিন্তু যদি টেস্ট হয়ে দেয় কনভার্জেন্ট ও ডাইভার্জেন্ট, তাহলে একদম ইনটিউশন দিয়ে বলা যাবে, ওকে। সো আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমরা থিওরামে আসবো। প্রথম যে থিওরামে আসবো, যাকে ছাড়া এই চ্যাপ্টারটা হবে না, সেটা হচ্ছে কোচি সিকোয়েন্স, কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট। কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্ট বলে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে বিভিন্ন টেস্টগুলো আমরা আস্তে আস্তে করে আলোচনা করবো, ওকে। আশা করি তোমাদের এটা বুঝতে পেরেছো, তোমার ভালো লেগেছে, ভালো লাগা উচিত। নেক্সট দিন আমরা এর থেকেও বেটার কিছু জায়গায় এগোবো, ওকে। কি বলছো বলো স্যার আগের পেজটা একটু দেখুন, ঠিক আছে। ওখানে লিমিট যেখানে বার করেছেন ওখানে দুইটা বার করে নিলে দুদিকে গুণটা হবে না, ওহো দেখেছো, ওটা হলেও জিরোই হবে, ঠিক আছে, সরি ঠিক, ওকে, ক্লিয়ার, কোনো সমস্যা নেই।
চলো কোনটা মানে রিয়েল নাম্বার সিটি নাম্বার শিখো দেবে বলেছিলেন এক্সারসাইজে, হ্যাঁ যেমন সেমিস্টার 1 এ দিয়েছিলেন। দিয়ে দেবো চলো স্টপ করে দিলাম।